আজকে যে চ্যাপ্টার পড়তে চলেছি সেটা ক্লাস 11-12 ছিল, আর তোরা যে ক্লাস 11-12 ছিল তো চ্যাম্পিয়ন হয়ে যাবো, ফাটিয়ে দেবো, কি পড়াবে পড়াও, কোনো যায় আসে না। ওরা এই বলছি এই চ্যাপ্টারটাতে এমন একটা চ্যাপ্টার যেটা তোরা সব থেকে বেশি ইগনোর করে এসেছিস, হয়তো অনেকে পড়ি শুনি, ঠিক আছে? সেই চ্যাপ্টারের নাম আমি কোনোদিন আগে নাম বলি না, আমি আগে সবসময় চ্যাপ্টারের একটা হালকা গ্লিমস দিই, দেন চ্যাপ্টারের নামটা ওখান থেকেই বেরিয়ে যায়। তবে আমাকে এখন নামটা বলতেই হবে, বিকজ চ্যাপ্টারের নামটা শুনে তোরা বলবি যে হ্যাঁ এটা ঠিক পড়েছে দাদা, যে এটা আমরা একদমই গুরুত্ব দিয়ে পড়িনি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেশন। কজন রিলেশন চ্যাপ্টারটাকে গুরুত্ব দিয়ে পড়েছি বলতো? সেট পড়ার পরে রিলেশন 11-এও ছিল, 12-এও ছিল। এমন চ্যাপ্টার যেটা 11-12 দুটো ইয়ারে আছে, দুটো ক্লাসে আছে, বাট দুটো ক্লাসেই তুই আগে ফুল টু ইগনোর মেরে বেরিয়ে গেছিস, একবারের জন্য তাকাসনি পর্যন্ত, ঠিক আছে? ওকে, একটু রেসপন্স কর বাবা। হ্যাঁ, আমি যদি ভুল হই তুই রেসপন্স করে বলছি না দাদা আমি পড়েছি, তুমি পড়োনি ক্লাস 11-12-এ, আমি পড়েছি। এরকম কেউ আছিস? আমার মনে হয় কেউ নেই, ঠিক আছে? কারণ আমি নিজেও পড়িনি রিলেশন ম্যাপিং ক্লাস 11-12-এ, আর তোরাও পড়িসনি আমি শিওর। সেভাবে পড়িনি স্যার, ওই সেভাবে পড়া না পড়া একই ব্যাপার, ঠিক আছে? শুধু প্রবলেম সলভ করেছি, তাহলে তো তাহলে তো আরও বড় সমস্যা। হ্যাঁ, আমার একটা সুন্দর শর্টস ছিল ইউটিউবে, বলছে প্রবলেম সেটা না যে একটা ছেলে একটা চ্যাপ্টারে সব অঙ্ক পাচ্ছে না, প্রবলেম সেটা যে একটা ছেলে বা মেয়ে একটা চ্যাপ্টারের মেন কনসেপ্ট না বুঝে চ্যাপ্টারের সব অঙ্ক পাচ্ছে। এটা আরও বড় প্রবলেম, মানে আমার পার্সোনালি মনে হয় জিনিসটা আর কি। এক মিনিট তাহলে, বাট এখন আমাদের ইগনোর করলে চলবে না, বিকজ আমি তোকে গ্যারান্টি দিতে পারি এই যে আমাদের পুরো যে ম্যাথামেটিক্সটা আছে না, এই যে পুরো ম্যাথামেটিক্সটা আছে, এই পুরো ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সের দুটো ব্রাঞ্চ আছে, পিওর ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। পিওর ম্যাথামেটিক্স বল বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বল, এই পুরো ম্যাথামেটিক্সটা এই যে রিলেশন বলে যে কনসেপ্টটা আছে না, এবং এই রিলেশনের পরে একটা স্পেশাল টাইপের রিলেশন, তাকে ম্যাপিং বলা হয়। এই যে রিলেশন এবং ম্যাপিং আছে না, এটা ছাড়া পসিবলই হতো না। আমি বোঝাবো কেন পসিবল হতো না, সেটা আজকে হয়তো হবে না, বাট একটু অ্যাডভান্সে গেলে অবশ্যই তোরা বুঝতে পেরে যাবি যে রিলেশন এবং রিলেশনের পরে ম্যাপিং আসে। ম্যাপিং কিন্তু একটা স্পেশাল টাইপের রিলেশন। সেটা কীরকম স্পেশাল টাইপের রিলেশন, কোন কন্ডিশন স্যাটিসফাই করলে একটা রিলেশনকে ম্যাপিং বলবো, সেগুলো তো সব পড়ে আসছি। বাট এই রিলেশন আর ম্যাপিং যদি না থাকতো, আমরা কোনোদিন পিওর ম্যাথামেটিক্সকে ডেভেলপই করতে পারতাম না। ওই ফার্স্ট সেমিস্টারে যা সিলেবাস আছে ওটুকুনই পড়ে থাকতো, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই সেমিস্টারের পড়াশোনাগুলো যেগুলো তোরা করবি সেগুলো আমরা ডেভেলপ করতে পারতাম না। মানে আমি যদি রাফলি বলতে চাই, ম্যাথামেটিক্সের যে কোনো প্রুফ, পিওর ম্যাথামেটিক্সের যে কোনো প্রুফ করতে গেলে ম্যাপিংয়ের কন্ডিশন লাগে, ঠিক আছে? পিওর ম্যাথামেটিক্সের যে কোনো প্রুফ করতে গেলে তোর ম্যাপিংয়ের হালকা গ্লিমস লাগবে, ম্যাপিংয়ের আইডিয়া, রিলেশনের আইডিয়া লাগবে, আদারওয়াইজ সেই প্রুফটা সম্ভব না। স্পেশালি গ্রুপ থিওরিতে, যেগুলো তোরা এখনো পর্যন্ত পড়িসনি, স্পেশালি রিয়েল অ্যানালিসিসে, এই পার্টিকুলার জায়গাগুলোতে যেগুলো হচ্ছে কোর ম্যাথামেটিক্স, পিওর ম্যাথামেটিক্স, এইগুলোতে রিলেশন বা ম্যাপিং ছাড়া পসিবলই না। ওই ক্যালকুলাসে হয়ে গেছে, রিলেশন ম্যাপিং দরকার পড়েনি। অ্যালজেব্রাতে যেই অ্যালজেব্রা তোরা করে এসছিস সেই অ্যালজেব্রাতে রিলেশন ম্যাপিং দরকার পড়েনি। বাট এখন অনার্স স্টুডেন্ট তোরা যেই অ্যালজেব্রা পড়বি না, সেই অ্যালজেব্রা রিলেশন বা ম্যাপিং ছাড়া সম্ভব না, বিকজ এরা নিজে হচ্ছে অ্যালজেব্রার পার্ট, ঠিক আছে? তোরা যেই অ্যালজেব্রা পড়ে এসছিস সেই অ্যালজেব্রাতে হয়তো তুই এদেরকে স্থান দিসনি রিলেশন বা ম্যাপিংয়ের ক্ষেত্রে, বাট তোরা এই মুহূর্তে যেই অ্যালজেব্রা পড়বি এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যালজেব্রা, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালজেব্রা। এইগুলোকে মডার্ন অ্যালজেব্রার আন্ডারে ডিনোট করা হয়। মডার্ন অ্যালজেব্রা না বলে মাঝে মাঝে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে, যদি তবুও এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা না, এটা যে কোনো লিনিয়ার অ্যালজেব্রাতেও কাজে লাগতে পারে, এবং ডিফারেন্ট জায়গায় ম্যাথামেটিক্সের ডিফারেন্ট ব্রাঞ্চে এই পার্টিকুলার রিলেশন বা ম্যাপিং এটা কাজে লাগে, ঠিক আছে? ওকে, এবার ব্যাপারটা ভালো করে বোঝ জিনিসটা। এবার তোরা বলবি যে তুমি তো এভাবে কোনোদিন ক্লাস শুরু করো না, তুমি অলওয়েজ বাস্তবের সাথে একটা এক্সাম্পল দিয়ে বা আমরা আগে যা পড়েছি তার সাথে একটা রিলেশন করে তুমি ক্লাস শুরু করো। আমি বলছি তুই তো আগে পড়িসই নি এটা, তো আমি আগের সাথে এটা কানেকশান করবো কীভাবে? আমি একটা কাজ করতে পারি যে তুই যে রিলেশন সম্পর্কে জানিস, এই যে মা বাবা, ভাই বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি সেই রিলেশনের সাথে এই রিলেশনটার একটা সম্পর্ক বানিয়ে দিতে পারি। আমি অলওয়েজ যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে কি বলি, ভাই তোরা আগে এটা যেটা পড়েছিলি সেই আগেরটার সাথে কানেকশন করি না। তোর কী চ্যাপ্টার পড়েছিস বল না? ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট পড়েছিস, তাই তো? সেটা আগে যা পড়েছিলি যার সাথে কানেকশন করেছি আমি।
তোরা কোঅর্ডিনেট আগে পড়েছিলি। তারপর কি বললাম, পেয়ার অফ স্ট্রেট লাইন পড়লি। পেয়ার অফ স্ট্রেট লাইনটা আমি আগে স্ট্রেট লাইনের সাথে কানেকশন করে পড়িয়েছি। তারপর কি বললি, ট্যানজেন্ট নর্মাল পড়লি, সেটাও আমি আগে ট্যানজেন্ট বা নর্মালের সাথে কানেকশন করে পড়িয়েছি এবং পেয়ার অফ স্ট্রেট লাইনের সাথে কানেকশন করে পেয়ার অফ ট্যানজেন্ট বুঝিয়েছি। বাট এটা আমি কারোর সাথেই কানেকশন করতে পারবো না যেগুলো তোরা আগে পড়েছিস, বিকজ তোরা আগে এটা ভালো করে পড়েছিনি। আমি নতুনভাবে তোরা যে রিলেশনটা চিনিস বাস্তবে ম্যাথামেটিক্সের বাইরে যে রিলেশনগুলো আছে তার সাথে এখনকার রিলেশন, এই যে আমি ম্যাথামেটিক্সের রিলেশনের কথা বলছি, তার একটা মেলবন্ধন ঘটাতে পারি, এই কাজটা আমি করতে পারি। ঠিক আছে, ওকে। তাই জন্য বলছি ভালো করে শুনবি অ্যান্ড ভালো করে রিলেশন কাকে বলে মানে রিলেশনের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করবি। এবং আমি যখন বোঝাবো আমি শিওর লাস্ট অবধি তোরা আমাকে নিজেরাই রিলেশনের ডেফিনেশনটা ভালো করে বুঝিয়ে দিতে পারবি। ঠিক আছে, ওকে। সবার কাছে ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করছি? সবার কাছে ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করছি? ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? খুব ভালো কথা। এবার তুই ভালো করে বোঝ জিনিসটা একটু। এবার রিলেশনের মধ্যে তুই কী বুঝিস সেটা তো আমি পরে আসছি। যে ম্যাথামেটিক্স জানে না, চ্যাপ্টারটা কিন্তু অন্যভাবে স্টার্ট করছি আমি, যে ম্যাথামেটিক্স জানে না সে কিভাবে রিলেশনটা বোঝাবে। দেখ, আচ্ছা তোদের সেটের আইডিয়া পুরোপুরি আছে তো? সেট নিয়ে আই থিঙ্ক কারোর মধ্যে কোনো সংশয় নেই। সেট তো ভাই পড়েছিস, সেট তো ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, সেট তোরা সবাই পড়েছিস। তো সিম্বল টিম্বল নিয়ে আমার মনে হয় না তোদের কোনো সমস্যা থাকবে। সমস্যা থাকলে অবশ্যই বলবি আমার। সাপোজ এ একটা সেট আছে, এ সেটের মধ্যে, আচ্ছা এই সেটটা সাপোজ আমি কি বলি, ঠিক আছে, আচ্ছা অনিশের বাড়িতে মা বাবা আর ও আছে সাপোজ ধরে নিচ্ছি, আর আমার বাড়িতে মা বাবারও আছে। এবার আমার বাড়ির সাথে অনিশের বাড়ির একটা সম্পর্ক আমি তৈরি করছি, ঠিক আছে, পাতি। তাহলে এটা হচ্ছে এ ফর অয়ন, ঠিক আছে। এখানে আমি কে কে আছি? এখানে আমি আছি, বাবা আছে, মা আছে, ওকে, আর অনিশ, ঠিক আছে, ওকে। অনিশের বাড়িতে কে আছে? অনিশ আছে, ওর বাবা আছে, ওর মা আছে। ওর বাবাকে আমি বি দিয়ে ডিনোট করলাম, ওর মাকে আমি এম দিয়ে ডিনোট করলাম। খুব ভালো করে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করবি। তাহলে আমি এটুকুনি বুঝে গেলাম যদি আমাকে রিলেশন বানাতে হয় তাহলে হ্যাঁ নিজের বাড়ির মধ্যে একটা রিলেশন থাকে অবশ্যই। যেমন আমার সাথে বাবার আছে, আমার সাথে মার আছে, বাবার সাথে মার আছে, সেরকম অনিশের বাড়িতে সেই ঘটনাটা একদম ঘটেছে। ওর সাথে বাবার আছে, ওর সাথে মার আছে, ওর বাবার সাথে ওর মার আছে। তো রিলেশনটা নিজের বাড়ির মধ্যে থাকে। বাট তোকে যদি রিলেশনটা অন্য বাড়ির সাথে করতে হয় তাহলে মিনিমাম তো দুখানা বাড়ি দরকার। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? আমরা যখন রিলেশন মানে বোঝাতে চাইছি, তোকে যদি বলি যে নিজের বাড়ি ছাড়া তুমি একটা রিলেশন আমাকে দেখাও, তো সেই রিলেশনটা দেখানোর জন্য কিন্তু তোকে আরেকখানা বাড়ি কনসিডার করতেই হবে। নাহলে তুই রিলেশনটা দেখাবি কার সাথে? ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যাঁ, একটার বেশি দুই বাড়ি করতে পারিস, কোনো সমস্যা নেই। মানে দুটোর বেশি দুই বাড়ি করতে পারিস, তিনটের জন্য তুই দেখালি, চারটের জন্য, বাট মিনিমাম তোকে দুটো বাড়ি লাগবেই লাগবে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই একটা বাড়ির মধ্যে রিলেশনশিপ হয়, বাট নিজের সাথে নিজের বাড়ির মধ্যে রিলেশন ছাড়া আমাকে যদি অন্য কোনো রিলেশন ডিফাইন করতে হয় তাহলে আমাকে আরেকটা বাড়ি বা ম্যাথামেটিক্সের ভাষায় আরেকটা সেট কনসিডার করতেই হবে। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে বলতো আমি এখন কি করার চেষ্টা করছি? এ যদি একটা সেট হয়, এ এন আই, এটা যদি একটা সেট হয়, এটাকে আমি বি নাম দিয়ে দিই, অনিশের বাড়িটাকে আমি বি নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমার মেন টার্গেটটা হচ্ছে এই এ আর বি দুটো সেটের মধ্যে রিলেশন তৈরি করা। তাহলে আমরা ম্যাথামেটিক্স অনার্সে যে রিলেশনটা পড়ছি সেই রিলেশনটার মানে বুঝতে পারলি তো? আমরা ম্যাথামেটিক্স অনার্সে যে রিলেশনটা পড়ছি ওটা কার কার মধ্যে রিলেশন বিটুইন টু সেটস। যে তাহলে বাস্তবে আমরা নিজের বাড়ির সম্পর্ক ছাড়া যেটা বুঝি, অন্য বাড়ির সাথে সম্পর্ক মানে আমাদের একটা বাড়ি কনসিডার করতেই হবে নিজের বাড়ি ছাড়া, সেরকমই এখানে এ সেটের সাথে বি সেটের সম্পর্ক আমি এ সেট ছাড়াও আরেকটা সেট বি কনসিডার করেছি। তাহলে আমাদের প্রধান কর্তব্যটা হচ্ছে এই এ আর বি এই দুখানা সেটের মধ্যে রিলেশন তৈরি করা। ব্যাপারটাই বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি? তাহলে রিলেশন মানে কিন্তু রিলেশনকে যদি পুরো নামটা আমি লিখি, রিলেশন বিটুইন টু সেটস। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। ঠিক আছে, খুব ভালো করে শুনবি জিনিসটা। এবার 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 এমন একজনকে নিয়ে আসা হলো যে ম্যাথামেটিক্স জানে না। ও দেখছে এখানে অয়নের নাম লেখা আছে, অয়নের বাবার নাম লেখা আছে, অয়নের মার নাম লেখা আছে, আর এখানে অনিশের বাবার নাম লেখা, অনিশের নাম লেখা আছে, অনিশের বাবার নাম লেখা আছে, অনিশের মার নাম লেখা আছে। এবার আমি বললাম দেখো তো যে তুমি এই দুটো বাড়ির মধ্যে রিলেশন বানিয়ে দেখো তো একটু। যেহেতু অনিশ এখন আমার কাছে পড়ে, তাহলে ওর বাবাও আমাকে চেনে, ওর মাও আমাকে চেনে। আমি হয়তো বাড়িতে অনিশের নাম বলেছি, আমার বাবা আমাকে চেনে, মানে ওর বাবা, আমার বাবা অনিশকে চেনে, আমার মা অনিশকে চেনে, সাপোজ ধরে নিলাম।
ঠিক আছে, তাহলে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা রিলেশন তৈরি হওয়া স্বাভাবিক। মানে কিরকম, যে ম্যাথামেটিক্স জানে না সেইভাবে লিখছে, সে লিখছে প্রথম সম্পর্কটা হচ্ছে অয়নের সাথে অনিশের, ঠিক আছে, ওকে, এটা একটা রিলেশন। দেন রিলেশনটা হচ্ছে, আচ্ছা একটা কাজ করি এটা ছোট করে দিই, অনিশের বাবা আর আমি আমার বাবা, এর থেকে বেশি বড় একটা করছি না, একটু বড় হয়ে যাবে জিনিসটা। তাহলে প্রথমে অয়নের সাথে অনিশের একটা সম্পর্ক আছে, আমি অয়ন কমা অনিশ লিখছি, আমি কমা অনিশ এখানে লিখেছি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে একটা রিলেশন, এক ধরনের সম্পর্ক। তারপরে এক মিনিট দাঁড়াও, তারপরে আমার সাথে অনিশের বাবার বিয়ে, এটা একটা সম্পর্ক, ঠিক আছে, ওকে। তারপরে দেখতে পাচ্ছি আমার বাবার সাথে অনিশের একটা সম্পর্ক, অ্যান্ড আমার বাবার সাথে অনিশের বাবার একটা সম্পর্ক, হয়তো চিনে বা চেনে না, কোনো যায় আসে না, ঠিক আছে, যদি চিনে থাকে আর কি, ঠিক আছে। এবার এভাবে যে ম্যাথামেটিক্স জানে না সে এসে না এভাবে লিখে দিয়েছে। এবার যেই এভাবে লিখলো, ম্যাথামেটিশিয়ানটা কি করলো জানি, ম্যাথামেটিশিয়ানটা করলো, তুমি একটা কাজ করো, এই যে তুমি ডিফারেন্ট লোকজনের মধ্যে সম্পর্কটা লিখেছো না, এটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, ভালো করে শুনবি জিনিসটা, এর মাঝখানে কমা দাও, আবার তুমি এর পরে যেটা আছে না ওটাকেও ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, সেম ভাবে কমা দিয়ে দাও, আবার এটাকেও রাখো ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দাও, এটাকেও রাখো ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দাও। তাহলে দেখে মনে হচ্ছে না যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট কিরকম দেখতে হয় ভাই, পয়েন্ট বা এলিমেন্ট কিরকম দেখতে হয়, আরে এক্স ওয়াই প্লেনের মধ্যে পয়েন্টগুলোকে দেখতে কিরকম হয়, 2,3 এরকম দেখতে হয় না, এই টাইপের পয়েন্টগুলোকে কি বলে রে, অর্ডার্ড পেয়ার বলে না, আমি কি ভুল বলছি, এই টাইপের পয়েন্টগুলোকে অর্ডার্ড পেয়ার বলে না, হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি, অর্ডার্ড পেয়ার নামটা শুনেছিলি কোনোদিন, হ্যাঁ কিনা একটু বলবি বাবা, অর্ডার্ড পেয়ার এটা শুনেছিলি? আচ্ছা এটাকে অর্ডার্ড পেয়ার কেন বলে, এটা জানিস তোরা কেউ নাকি? পেয়ার মানে তো বুঝতে পেরেছি কেন, অর্ডার্ড কেন, বিকজ আমি দুইটাকে প্রথম, আমাকে যদি 2 আর 3টা দিয়ে দেয়, ঠিক আছে, 2 আর 3 দুটো নাম্বার দিয়ে দিয়েছে, এটাকে আমি অর্ডার্ড পেয়ার কখন বলতে পারবো, বিকজ আমি এই 2 আর 3 এর একটা অর্ডার দিয়েছি, 2টা যাবে তোমার ফার্স্ট কম্পোনেন্টে, 3টা যাবে তোমার সেকেন্ড কম্পোনেন্টে, তো এটা অর্ডার দিয়েছি। 2 আর 3 কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে না, আমাকে যদি 2 আর 3 দুটো নাম্বার দিয়ে 2,3 পয়েন্টটা বানাতে হয়, তাহলে 2টাকে আমার প্রথমে দিতে হবে, 3টাকে আমার সেকেন্ড দিতে হবে, সো আমি তাকে একটা অর্ডার দিচ্ছি, অর্ডার, দ্যাটস ওয়াই এই পেয়ারগুলোর নাম হয় আমাদের অর্ডার্ড পেয়ার, বিকজ তুই যেই নাম্বারগুলো দিয়ে এই পেয়ারটা তৈরি করছিস প্রত্যেকের একটা ফিক্সড অর্ডার আছে, এ প্রথমে বসবে এ সেকেন্ডে বসবে, দ্যাটস ওয়াই এইগুলোকে অর্ডার্ড পেয়ার বলা হয়। ব্যাপারটা বুঝতে করার সমস্যা আছে, আমি কি বলার চেষ্টা করছি, তাহলে এইগুলো দেখতে কিন্তু পাতি অর্ডার্ড পেয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এবার এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার। এবার যদি আমি এই পুরো 4টে এলিমেন্টকে একটা সেটের মধ্যে রাখি, তাহলে বলতো এই সেটটাকে ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, আমি এখন এই আমার বাড়ির সাথে অনিশের বাড়ির যত রকমের সম্পর্ক আছে, দেখ এর থেকে বেশি তো আর সম্পর্ক হতে পারে না, হ্যাঁ কিনা একটু বল, তাহলে এ ক্রস বি এক্স্যাক্টলি। আগে আমাকে বল অনিশের বাড়ির সাথে কি আমার বাড়ির এর থেকে বেশি সম্পর্ক হতে পারে, আমি অনিশের বাড়ির দুজনকে নিয়েছি, আমার বাড়ির দুজনকে নিয়েছি, এর থেকে বেশি কি রিলেশন হতে পারে, নিজেরা বলার চেষ্টা কর না দেখি আমাকে, এর থেকে বেশি রিলেশন কি হতে পারে, হ্যাঁ কিনা একটু বলবি, না, এর থেকে বেশি রিলেশন সম্ভব না। পাতি একজন ম্যাথামেটিক্স যে জানে না সেও রিলেশনগুলো বানিয়ে দিল, ম্যাথামেটিক্সিয়ানরা এসে একটু কারুকার্য করলো, এদেরকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিল, অ্যান্ড এই 4টে এলিমেন্টকে একটা সেটের মধ্যে ঢুকিয়ে দিল, তারপর আমরা দেখে বুঝতে পারলাম যে বাবা এটা তো এ ক্রস বি। তাহলে বাস্তবে দুটো বাড়ির মধ্যে যত রকমের সম্পর্ক তৈরি করা যায়, তারা যে একসাথে সেটটা তৈরি করে সেটা আর কিছুই না, দুটো বাড়ির ক্রস প্রোডাক্ট। ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে, আস্তে আস্তে তারা বাস্তবের সাথে ম্যাথামেটিক্সের রিজেম্বলটা করতে পারছিস তো, তাহলেই কিন্তু আমার এখানে অ্যাচিভমেন্ট। বাস্তবের সাথে ম্যাথামেটিক্সটা কীভাবে ঢুকছে এখানে বুঝতে পারছিস তো, বারবার করে বলছি রিলেশনটা কিন্তু তৈরি হয়েছে বাস্তব থেকে। একজন ম্যাথামেটিশিয়ান না, সে 4জনের মধ্যে সম্পর্ক বানিয়ে ফেলেছে, বানিয়ে ফেলার পরে ও তারপর ওর কাজ মিটে গেছে, ম্যাথামেটিশিয়ানরা এসে ওই রিলেশনগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলো, তাহলে এগুলো অর্ডার্ড পেয়ার হয়ে গেল। এই 4টে এলিমেন্টকে মাঝখানে কমা দিয়ে
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিল। তার মানে এখন এই সেটটার মধ্যে চারটে এলিমেন্ট, এই চারটে এলিমেন্ট পাবো কীভাবে? ম্যাথামেটিশিয়ানরা বললো আমি তো ক্রস প্রোডাক্ট জানি, এই যা বানিয়ে দিয়ে গেছে এটা আলটিমেটলি এ আর বি এর ক্রস প্রোডাক্ট। বাট আমার টার্গেটটা ভুললে কিন্তু চলবে না। টার্গেটটা আমার মেনলি কি, যে দুটো সেটের মধ্যে রিলেশন বানাতে হবে, এ আর বি এর মধ্যে রিলেশন বানাতে হবে। আর এই যে আমি সেটটা পেয়েছি, এই সেটটার মধ্যে এ আর বি এর মধ্যে যত ধরনের সম্পর্ক বানানো যায় সব সম্পর্ক আমি অলরেডি বানিয়ে ফেলেছি। ঠিক আছে, ওকে। তাহলে কি তোদের মনে এই কোশ্চেনটা আসবে? এই কোশ্চেনটা কারো মনে আসছে? আসাটা ভালো। যে তার মানে কি রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ইজ এ ক্রস বি। এটা কারো কি মনে হচ্ছে? হ্যাঁ কিনা একটা বলবে। তার মানে এ আর বি এর মধ্যে রিলেশনটা কি আলটিমেটলি এ ক্রস বি হবে। বিকজ এ ক্রস বির মধ্যে তো এ আর বি এর মধ্যে যত ধরনের সম্পর্ক তৈরি করা যায় সব সম্পর্কগুলো আছে। তার মানে এ ক্রস বিটাকেই কি আমি এ আর বি এর মধ্যে রিলেশন বলে ডিফাইন করতে পারি? কারো মনে কি কোশ্চেনটা আসছে? কোশ্চেনটা আসা ভালো। ঠিক আছে, কারো মনে কি কোশ্চেনটা আসছে? এবং অনেকে ভেবেও ফেলেছে যে অয়ন্তা যেভাবে বললো কনভিনসিংলি মানে পাক্কা এটাই হবে, এ আর বি এর মধ্যে রিলেশন মানে এ ক্রস বি হবে। এবার আমি তোকে একটা বেসিক এক্সাম্পল দিই। ঠিক আছে, একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। এই যে সেটটা আছে না এ ক্রস বি, এর মধ্যে আমি যত ধরনের সম্পর্ক বানানো যায় সব সম্পর্ক বানিয়ে ফেলেছি। ঠিক আছে, এবার ভালো করে শোন জিনিসটা। এবার এরকমও তো হতে পারে যে আমার বাবা অনিশকে চেনে না। কেউ বলে নাকি, কোনো টিচার দেখেছি যে সব স্টুডেন্টের নাম গিয়ে বাড়িতে বলছে? পসিবল না তো জেনারেলি। সাপোজ আমার বাবা অনিশকে চেনে না। যদি আমার বাবা অনিশকে না চেনে মানে কি আমার বাবা আর অনিশের মধ্যে কোনো রিলেশন নেই। তার মানে আমরা নতুন সেট বানাচ্ছি। ভালো করে শুনবি নিশ্চয়, ভালো করে শুনবি নিশ্চয়। অ্যান্ড সাপোজ অনিশের বাবাও আমাকে চেনে না, ধরে নিচ্ছি আমি, চিনতেও পারে। জেনারেলি ছেলের টিচারকে বা মেয়ের টিচারকে বাবা মা চেনে, সমস্যা হয় না কয়টা। তাহলে এই মুহূর্তে আমি ধরছি যে আমার বাবা অনিশকে চেনে না, অনিশের বাবা আমাকে চেনে না। মানে আমি যে নতুন রিলেশনটা এখন তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আমার সাথে অনিশের সম্পর্ক আছে, আর সাপোজ আমার বাবার সাথে অনিশের বাবার সম্পর্ক আছে। এটা নাও হতে পারে, কিন্তু আমি জাস্ট অ্যাজিউম করছি। তাহলে এখন এই পার্টিকুলার সেটের মধ্যে আমি এই আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি এই রিলেশনটা রাখবো না, বিকজ আমার বাবা অনিশকে চেনে না এটা আমি ধরে নিয়েছি, অ্যান্ড অনিশের বাবাও আমায় চেনে না এটা আমি ধরে নিয়েছি। মানে এখন কি কি থাকবে? এখন থাকবে হচ্ছে একমাত্র আমি আর অনিশ একটা, আরেকটা হবে হচ্ছে আমার বাবা আর অনিশের বাবা। তাহলে আমাকে বল, এই যে পার্টিকুলার সেটটা আমি তৈরি করলাম এটাও কি এ আর বি এর মধ্যে সম্পর্কটাকে ডিফাইন করে? মানে এটাও কি এ আর বি এর মধ্যে একটা রিলেশন হতে পারে? হ্যাঁ কিনা একটু বলবি? তোরা নিজেরা আমাকে বল। দুটো বাড়ির মধ্যে সম্পর্ক রাখতে গেলে তাদের মধ্যে একটা সম্পর্ক রাখলেই চলবে, মানে কারো না কারোর সাথে সম্পর্ক আছে এটা হলেই চলবে। তাহলে আলটিমেটলি আমি কি বললাম এখানে, সাপোজ বাবা আর অনিশ, আমার বাবা অনিশকে চেনে না, অনিশের বাবা আমাকে চেনে না, তাহলে কি এই দুখানা এলিমেন্ট আমি বাদ দিয়ে দিলাম সাপোজ। ঠিক আছে, তাহলে এই দুটো এলিমেন্ট বাদ দিয়ে আমি যে সেটটা বানিয়েছি এটা কি এ আর বি এর মধ্যে একটা রিলেশন ডিফাইন করে? এটাও তো হতে পারে বাবা, দুটো বাড়ির মধ্যে তো সম্পর্ক আছে। আরে পরস্পরকে তো চেনে রে বাবা, সবাই সবাইকে না চিনি না, কোনো যায় আসে না, বাট পরস্পরকে তো চেনে, কোনো না কোনোভাবে তো চেনে, লিঙ্কড আছে। মানে কি এ আর বি এর মধ্যে সম্পর্কটা বর্তমান এই মুহূর্তে। বাট এটা কি এ ক্রস বি হয়েছে? না। তাহলে এ আর বি সেটের মধ্যে রিলেশন বানাতে গেলে সেটা যে অলওয়েজ এ ক্রস বি হবে এরকম কেউ মাথা দিব্যি দেয়নি। আচ্ছা এই সেটটাকে দেখে কি মনে হচ্ছে? এই সেটটা কি বলতো দেখি? এই সেটটা কি বলতো আমাকে দেখি? এই সেটটা কি? এই সেটের সাথে কি আমি এখন কি বলছিস? না এ ইন্টারসেকশন বি না, বল এই সেটটা কি? মানে এটাকে আমি এটা বলতে পারি যে আমি এ ক্রস বি থেকে দুখানা এলিমেন্ট নিয়ে এই সেটটা বানিয়েছি। তাহলে এটা আলটিমেটলি বলতে পারি কি এটা সাবসেট অফ এ ক্রস বি হয়ে গেল। হ্যাঁ কিনা একটু বলবি, বারবার করে বলছি আমি, বিকজ এই পার্টিকুলার এই নতুন রিলেশনটার মধ্যে যারা যারা আছে ওদেরকে কিন্তু আমি এ ক্রস বি থেকেই নিয়ে বানিয়েছি। ঠিক আছে, ওকে, আমি এই এলিমেন্টটা নিয়েছি অ্যান্ড এই এলিমেন্টটা নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখ এই যে আমি নতুন রিলেশনটা তৈরি করলাম তোদের
সহমতি নিয়েই এ আর বি এর মধ্যে, এটা কিন্তু আলটিমেটলি সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা, এবার আমি আরেকটা রিলেশন তৈরি করব। ঠিক আছে, সাপোজ কেউ কাউকে চেনে না, খালি আমি আর অনিশ, মানে অনিশ আমাকে চেনে, আমি অনিশকে চিনি। তাহলে এই যে আমি নতুন রিলেশনটা পাচ্ছি, সেই রিলেশনের মধ্যে একটাই এলিমেন্ট থাকছে না। আচ্ছা, এটা আমাকে বলতো, এই শুধুমাত্র এই রিলেশনটা, এই যে আমি সেটটা বানালাম একটাই এলিমেন্ট দিয়ে, যেখানে খালি আমার সাথে অনিশের সম্পর্ক আছে, এটা কি এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করে? এটা কি এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করে? অনেস্টলি বলবি জিনিসটা, যারা বুঝতে পারছি না তারা কিন্তু আমাকে বলবি যে দাদা তুমি যেভাবে বলছো না আমি বুঝতে পারছি না, এরকম হলে কিন্তু বলবি, আমি তাহলে অন্যভাবে বোঝাবো। ঠিক আছে, ওকে, বাট না বুঝে কিন্তু যাস না। আর বলছি, দেখ ভালো করেছো, কোনটা আরেকবার বলবো, এটা নাকি আগেরগুলো বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি বলছি এখন আমি নতুন রিলেশন বানাচ্ছি। সাপোজ আমি খালি অনিশকে চিনি না, আমি অনিশের বাবাকে চিনি না, অনিশ আমার বাবাকে চেনে না, দুজনের বাবা দুজনকে চেনে। তাহলে খালি এখানে আমার সাথে অনিশের সম্পর্ক আছে। তার মানে কি, নতুন যে রিলেশনটা আমি বানালাম সেখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কমা অনিশ রাখলাম। ঠিক আছে, এটা মানে কি বোঝায়? আপাতত এটা মানে কি বোঝাচ্ছি যে আমার সাথে অনিশের রিলেশন আছে এখানে পাতি, আর কারোর সাথে কারোর রিলেশন নেই, কেউ কাউকে চেনে না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার রিলেশনটা কি, এই পার্টিকুলার সেটটা কি এ আর বি এর মধ্যে রিলেশনটা ডিফাইন করে? মানে এটাকে আমি কি এ আর বি এর মধ্যে রিলেশন বলতে পারবো? সেটা আমি আজ করছি। এবার হ্যাঁ কি না একটু বল, অন্য বুঝতে পারলে জিনিসটা, এটাকে কি আমি এ আর বি এর মধ্যে রিলেশন বলতে পারবো? অবশ্যই বলতে পারবো, বিকজ আমার বাড়ি থেকে আমি এবং অনিশের বাড়ি থেকে অনিশ, এরা পরস্পরকে চেনে, মানে দুটো বাড়ির মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, আর এটাকে দেখে দেখ, এটাও আলটিমেটলি সাবসেট অফ এ ক্রস বি না, বিকজ এ ক্রস বি থেকেই তো আমি এই পার্টিকুলার এলিমেন্টটাকে নিয়ে নতুন সেটটা বানিয়েছি। ঠিক আছে, তাহলে এটাও একটা রিলেশন যেটা কি সাবসেট অফ এ ক্রস বি, এটাও একটা রিলেশন যেটা কি সাবসেট অফ এ ক্রস বি। এটা তো সব থেকে ভালো রিলেশন, এটা নিজে ইকুয়ালস টু এ ক্রস বি, মানে এটাকেও কিন্তু আমি সাবসেট অফ এ ক্রস বি বলতে পারি না। সাবসেট দু ধরনের ছিল, প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেট। জানি এটা একটা রিলেশন কিন্তু এ আর বির মধ্যে সব থেকে ভালো রিলেশন। তাহলে এটা ইকুয়ালস টু এ ক্রস বি, এটাকে তো আমি সাবসেট অফ এ ক্রস বি বলতেই পারি। প্রপার সাবসেট না, ইমপ্রপার সাবসেট, এটাকে আমি সাবসেট অফ এ ক্রস বি বলতে পারি। তো এ ক্রস বি কে আমি সাবসেট অফ এ ক্রস বি কে বলতে পারি, হ্যাঁ কি না একটু বলবি? এ ক্রস বি কে কি আমি সাবসেট অফ এ ক্রস বি বলতে পারি, হ্যাঁ কি না একটু বলবি? শিওরলি বলা যায়। তাহলে রিলেশন আমি যেরকম যেরকম পাচ্ছি, এটা একটা রিলেশন, এটা ইকুয়ালস টু এ ক্রস বি মানে সাবসেট অফ এ ক্রস বি। এটা হচ্ছে আরেক ধরনের রিলেশন যেটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ ক্রস বি। এটাও এ আর বি এর মধ্যে আরেক ধরনের রিলেশন যেটা আমি এক্ষুনি ডিফাইন করলাম, এটাও সাবসেট অফ এ ক্রস বি। এবার সাপোজ তুই ধরে নে, খুব ভালো করে জিনিসটা ধরবি। সাপোজ অনিশ আমাকে ছেড়ে দিল, অনিশ আমার কাছে আর পড়ছে না। ঠিক আছে, ওকে, আর আর কারো অনিশ যদি আমাকে ছেড়ে দেয়, মানে মানে আমাদের বাড়ির মধ্যে কারোর সাথে কারোর সম্পর্ক থাকাটা পসিবল না। সাপোজ অনিশ আমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ওকে, ও অন্য ছেলের কাছে পড়তে ঢুকে গেছে, তাহলে কি বাদ বাকি লোকেদের সাথে সম্পর্ক থাকার কোনো মানে নেই? মানে তখন যে রিলেশনটা হবে, আচ্ছা সাপোজ আমি তোকে বলছি, সাপোজ যদি অনিশ আমাকে ছেড়ে দেয়, তাহলে কি এই দুটো বাড়ির মধ্যে রিলেশনটা পুরোপুরিভাবে কাট হয়ে গেছে? ব্যাপারটা কিন্তু ভালো করে উপলব্ধি করার চেষ্টা করবি, বারবার করে বলছি আমি জিনিসটা। অনিশ যদি আমাকে ছেড়ে দেয়, বাট আলটিমেটলি তো জানলো যে অয়েন স্যার স্যার পড়ায়, যেই ও জানলো আমাকে, তার মানে কি আমার সাথে ওর একটা রিলেশন কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, প্রপার কোনো সম্পর্ক নেই, বিকজ ও আমার কাছে আর পড়ে না, বাট আলটিমেটলি কিন্তু আমার সাথে ওর একটা সম্পর্ক অলরেডি আছে। ঠিক আছে, ওকে, মানে আমি যদি এমন একটা সেট নিই যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, ভালো করে শোন, তাহলে এই পার্টিকুলার সেটটা কি এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করতে পারে? আমি এটা কি এক্সাম্পল দিলাম, কোন এলিমেন্ট নেই মানে কি, লাস্টে ছিল কি আমার সাথে অনেকের সম্পর্ক, আমি আস্তে আস্তে করে এলিমেন্ট কমাচ্ছিলাম, সম্পর্কটা ভাঙছিলাম আস্তে আস্তে, লাস্টে ছিল আমার সাথে অনেকের সম্পর্ক, সেটাও আমি পুরোপুরি কাট করে দিলাম। তাহলে এই সেটটার মধ্যে কিছু আর পড়ে নেই, বাট এটা কি এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করতে পারে? বিকজ অনিশ কিন্তু অয়ন স্যার বলে একজনকে চেনে, হ্যাঁ ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, দ্যাটস ওয়াই আমি এলিমেন্টটাকে লিখতে পারছি না,
বাট এই পার্টিকুলার সেটটা কি, তাহলে এই যে আমি এক্সাম্পলটা দিলাম, এটা কি এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করতে পারে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। ঠিক আছে, সাপোজ কেউ কাউকে চেনেই না, ঠিক আছে, তাহলে তো রিলেশন ডিফাইন করার তো কোনো মানেই হয় না। বাট আমি যেই এক্সাম্পলটা দিলাম এক্ষুনি, যে অনিশ আমার কাছে আগে পড়তে পার ছেড়ে দিয়েছে, তাহলে কি এই পার্টিকুলার সেটটা এ আর বি এর মধ্যে রিলেশন ডিফাইন করতে পারে? হ্যাঁ কিনা একটু বলবি, ব্যাপারটাকে একটু ডিপলি বোঝার চেষ্টা কর। ঠিক আছে, ওকে, এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। কোনো জায়গায় না বুঝতে পারলে বলবি বাবা। এই যে আগে আমার কাছে পড়তো, এখন আর পড়ছে না, মানে আমি সেটটার মধ্যে কিছু লিখতে পারছি না। বাট তা বলে কি এ আর বি এর মধ্যে রিলেশনটা পুরোপুরি শেষ হয়ে গেছে? না। তার মানে এই সেটটা যেখানে কোনো এলিমেন্ট নেই সেটাও কিন্তু সাবসেট অফ এ ক্রস বি। কেন? এটাকে আমরা ডিনোট করি নাল সেট দিয়ে। যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেটাকে ডিনোট করি নাল সেট দিয়ে, আর নাল সেট সব সেটের সাবসেট। ঠিক আছে, তাহলে আমি যেই একটা মানে অন্যরকম রিলেশন ডিফাইন করলাম, যেই রিলেশনটার মধ্যে কোনো এলিমেন্ট নেই বাট তবুও এ আর বির মধ্যে রিলেশন আছে। এ তো সেই হারিয়ে যাওয়া প্রেমিকের গল্প। এখন কোনো চ্যাট হয় না, কিন্তু তবুও মনের মধ্যে রয়ে গেছে। আমি এই ধরনের সম্পর্কে কথাবার্তা বলছি, এটা কিন্তু বাস্তবে আছে এবং ম্যাথামেটিক্যালি তার এক্সপ্লেনও করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে এইসব রিলেশনকে নাল রিলেশন বলে। সেই নালটা সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে, মানে নাল রিলেশনও মাঝে মাঝে দুটো সেটের মধ্যে রিলেশনকে ডিফাইন করে। এখানে যেরকম একটা এলিমেন্ট ছিল, তাহলে এখানে এলিমেন্টটা এ আর বি এর মধ্যে রিলেশনকে ডিফাইন করছিল। এখানে দুটো এলিমেন্ট ছিল, এই দুটো এলিমেন্ট এ আর বি এর মধ্যে রিলেশনকে ডিফাইন করছিল, মানে পুরো সেটটা এ আর বি এর মধ্যে এলিমেন্টকে ডিফাইন করছিল। এখানে এত সুন্দর রিলেশন, সবার সাথে সবার সম্পর্ক আছে, তাহলে এটাও এই সেটটাও এ আর বি এর মধ্যে রিলেশনকে ডিফাইন করছিল। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আমায় কেউ ডেফিনেশনটা বলে দিতে পারবি যে এ আর বি এর মধ্যে, এই দুটো সেটের মধ্যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি? এই যে আমি চারটে এক্সাম্পল দিলাম, সেই চারটে এক্সাম্পল থেকে একটাই কমন প্যাটার্ন উঠে আসছে সবার। তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি? তুই যে কোনো রিলেশনই ডিফাইন কর না কেন, এ আর বি এর মধ্যে তার অ্যাকচুয়ালি কি হয়? আরে ভাই বল এবার ভাই, চারটের মধ্যে এ ক্রস বি, এ ক্রস বি না, এ ক্রস বি কি? এ ক্রস বি এর কি ভাই? সাবসেট অফ এ ক্রস বি, সাবসেট অফ এ ক্রস বি। এটা ইকুয়ালস টু এ ক্রস বি হয়ে গেছিল, ওটাকে আমি সাবসেট অফ এ ক্রস বি লিখতেই পারি। এটা তো প্রপার সাবসেট অফ এ ক্রস বি, এটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন, সাবসেট অফ এ ক্রস বি। এটাও একটা রিলেশন, আমি এটা এক্সাম্পল দিলাম, নাল রিলেশন বলে এটাকে, নাল সেট বলে এটাকে, এটাও সাবসেট অফ এ ক্রস বি। তো এ আর বি এর মধ্যে যত ধরনের রিলেশন তৈরি হতে পারে তারা কে? তারা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বারবার করে বলছি আমি। এই যে এতক্ষণ ধরে ঘেনিয়ে বললাম না যে এ আর বি সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায়? সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, এ আর বি সেটের মধ্যে রিলেশন বানাতে গেলে তুমি সবার আগে এ ক্রস বিটা বের করো, তারপর তুমি এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট নিয়ে নাও, সেটাই এ আর বি এর মধ্যে রিলেশনটাকে বহন করবে। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে কি? তাহলে ডেফিনেশনটা বোঝাতেই আমার কতক্ষণ লেগে গেল ভাই? ডেফিনেশনটা বলতেই আমার লেগে গেল, যদি আমি খুব ভুল না হই, ওই লেগে গেছে, টাইম লেগে গেছে, 42 মিনিট লেগে গেছে। 42 মিনিট না, আধ ঘন্টা বলতে পারিস। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো বাবা? সবার কাছে ক্লিয়ার তো জিনিসটা পুরোপুরি? নাহলে আমাকে বল যে না দাদা অন্যভাবে বলো দেখি, এটা ঠিক জমলো না, অন্যভাবে বলো। ঠিক আছে, হ্যাঁ, বাস্তবের সাথে আমাদের ম্যাথামেটিক্স রিলেশনের সম্পর্ক স্থাপন করেছি, আর তুই কী চাইছিস? ঘর বাড়ি বেঁচে দেবো এবার? ঠিক আছে, বাস্তবে তুই যে রিলেশন বুঝিস তার সাথে আমি ম্যাথামেটিক্সের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করেছি, ব্যাস এইটুকুনি করেছি। তুই এগুলো দেখতে পাসনি কোনোদিন, আমার মনে হচ্ছে আমি দেখতে পাওয়া উচিত, আমি এগুলো দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তাই জন্য আমি তোকে বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, কেউ মনে কষ্ট পাওনি তো পুরনো এক্সের কথা ভেবে যে এখন বোধহয় টেক্সট করে দিলেই ভালো হয়, নাল রিলেশন আর লাগবো না, অ্যাটলিস্ট একটা সিঙ্গেলটন এলিমেন্ট তো রাখি, এরকম করে মনে হচ্ছে যে নাল রিলেশন অনেক হয়েছে, অ্যাটলিস্ট একটা রিলেশন স্থাপন করার চেষ্টা করি। প্রথমে আমরা ওর মধ্যে সম্পর্কটা বানাই, দেন বাড়ির লোকেদের মধ্যে, দেন দুটো বাড়ির মধ্যে, তারপর বিয়েই করে নিই, এরকম করে মনে হচ্ছে। হ্যাঁ, আর অ্যাটিটিউড, ঠিক আছে,
তুই অ্যাটিটিউড দেখাতে রেখে যাবি, ওখানে কোনো তোর গার্লফ্রেন্ডকেও ডাক্তার ইঞ্জিনিয়ার তুলে নিয়ে চলে যাবে। আর আমাদের ম্যাথামেটিশিয়ানরা তো অলরেডি বদনাম আছি, আমরা অনার্স পড়ি, ঠিক আছে, বাট একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যতটা পড়াশোনা করে নিজের জীবনে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারের কথা বাদ, ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে না। আমাদের কি করতে হবে, রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য, ভেঙে যাওয়া রিলেশনশিপটার জন্য, এখন আমাদের না রিলেশন আছে, কোনো সম্পর্ক নেই, জাস্ট মনের মধ্যে রয়ে গেছে, দেন দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন, দেন আস্তে আস্তে বাড়ির লোককে পটানো, ঠিক আছে, ওকে, তারপর একসাথে পুরো বাড়ির লোক একসাথে স্ট্রং রিলেশন তৈরি করা, এটা হচ্ছে আমাদের প্রধান ধর্ম, ঠিক আছে, ওকে। তাহলেই তুমি কীভাবে লাইফে অ্যাচিভমেন্ট পাবে, না হলে হালকা করে খেলে যাবে, দেবদাস হয়ে যাবে। পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার ভাই? আরে বাস্তব ভাই, ম্যাথামেটিক্স বাস্তব ভাই, ম্যাথামেটিক্স পুরোপুরি বাস্তব জিনিস, ও বলে লাভ নেই ভাই, ম্যাথামেটিক্সের সাথে পুরোপুরি বাস্তবের সম্পর্ক আছে, ঠিক আছে, ওকে। এর ট্যানজেন্ট নর্মালি বাস্তব দিয়ে পড়াতে পারবো, বাট পড়াই না আর কি, বেকার বেকার, সিলেবাস শেষ হবে না এরকম করতে গেলে। বাট রিলেশনটা বলতেই হতো, এমনিভাবে রিলেশন বলে না, যদি প্রথমে আমি লিখতাম, লেখো ডেফিনেশন, রিলেশন বিটুইন টু সেট এ ক্রস বি ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি, তুই ঘন্টা বুঝতিস, ঠিক আছে, ওকে। এখন তুই লাইফে, আমি তো গ্যারান্টি দিতে পারি, তুই লাইফে আর সব কিছু ভুলে যাস, বাট তুই রিলেশনের ডেফিনেশনটা ভুলবি না, অনেস্টলি বলতে কারো ভুলবি না, এটা মনে রাখা কোনো ব্যাপার। দুটো সেটের মধ্যে রিলেশন মানে তাদের সাবসেট, এটা কেন হয় তুই সেটাও বুঝিয়ে দিতে পারবি, তোর কোনো সমস্যা হবে না, ক্লিয়ার সবার কাছে জিনিসটা, ওকে। তাহলে আমি একটু ডেফিনেশনটা কি লেখাই, অনেকক্ষণ ধরে বকছি, ডেফিনেশনটা একটু লেখাই কাইন্ডলি। তুমি তো ভুলবেই না, তার মানে তোমার সত্যিই ব্যথা আছে, ঠিক আছে। তাহলে হালকা করে ডেফিনেশনটা একবার লিখে নে, ঠিক আছে, ওকে। let S and T be two non-empty set, be two non-empty set a binary relation betweenটাকে না আমি B/W লিখছি, ব্যাপারটা একই জিনিস আলটিমেটলি, B/W মানে কিন্তু বিটুইন, এটাকে শর্ট ফর্ম বলা হয়, ঠিক আছে, ওকে। তাহলে বাইনারি রিলেশন রো বিটুইন S and T is the subset of S cross T, ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা, ইজ দ্য সাবসেট অফ এস ক্রস টি। এই ডেফিনেশনটা ঝপ করে লিখে নে, এর মানে এটা না যে তোকে আমি পিডিএফ দেবো না, একটু চাপে আছি বলি আমি আগের কোঅর্ডিনেট জিওমেট্রি পিডিএফটা একটু দিতে পারিনি, ঠিক আছে, চাপের মধ্যে আছি, মারাত্মক পরিমাণে প্রেশার যাচ্ছে এখন, ঠিক আছে, আমি সামনে বেরোবো একটু বলে খুব প্রেশার যাচ্ছে এখন, খুব, সব সেমিস্টারকে টানা ক্লাস দিতে হচ্ছে, তো ওই জন্য একটু চাপের মধ্যে আছি, বাট এটা পুরোপুরি বুঝতে পারছিস তো বাবা, ঠিক আছে, এটা আমাদের ডেফিনেশন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে। বাইনারি রিলেশনের পরে ওটা কি রো মানে রিলেশনের যে সিম্বলটা, যে সাবসেট অফ এ ক্রস বি বলছি না প্রত্যেকটাকে, আমি যেটা এটা বললাম, দেখ না ভাই কোথায় গেল, ধর 1 মিনিট দাঁড়াবো, আচ্ছা যারা আছিস, এই নতুন কারা আছিস, নতুনরা বুঝতে পারছিস তো, ঠিক আছে, স্মার্ট বোর্ড কেমন লাগছে একটু তারিফ করে দে, স্মার্ট বোর্ড আমার তারিফ করতাম না, স্মার্ট বোর্ডটা একটু হালকা তারিফ করে দে ভাই, তোরা তো স্মার্ট বোর্ড আই থিঙ্ক প্রথমবার পড়ছিস নাকি 11-12 পড়ে এসেছিস স্মার্ট বোর্ডে, 11-12 কি স্মার্ট বোর্ডে পড়েছিস, কেউ আছে এখানে, দেখো কেউ কিছু বলে না, দেখি না স্যার ভালো লাগছে স্মার্ট বোর্ডে, ভালো লাগে স্মার্ট বোর্ডে, দেখো এই যেটা বলছিলাম, এই যেটা বললাম না যে এটাকে একটা রিলেশন বললাম, এটা বললাম সাবসেট অফ এ ক্রস বি, এই যে আমাদের সাবসেটগুলো আছে এগুলো তো আমি রিলেশন বলছি, এই সাবসেটগুলোকেই তো আমি এ আর বি এর মধ্যে রিলেশন বলছি, তাহলে এই সাবসেটগুলো কি একবার নাম দিচ্ছি রো 1, একবার নাম দিচ্ছি রো 2, এই সাবসেটগুলোকেই তো আমি রিলেশন বলে ডিফাইন করছি না, এদেরকে আমি রো দিয়ে সম্বোধন করেছি, ঠিক আছে, ওকে। কখনো কখনো রোটা পুরোপুরি এ ক্রস বি হয়ে যাবে, ওখানে আমি এস আর টি দিয়ে বলেছি, তাহলে রোটা পুরোপুরি এস ক্রস টি হয়ে যাবে, কখনো কখনো রো 1 যেটা হবে ওটা এস ক্রস টি এর সাবসেট হবে, মানে আলটিমেটলি যেটাই রিলেশন হবে সেই সেটটাকে আমি রো দিয়ে ডিনোট করছি, আর কিছু, ঠিক আছে, ওকে। চলো, আচ্ছা
খুব ভালো করে বুঝবি জিনিসটা। এবার খুব ভালো করে ওটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? ওকে, এটা থাকলো আমাদের পাতি ডেফিনেশন। এবার কিছু এক্সাম্পলে আমি আসি। এক্সাম্পল যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ ভালো করে বোঝানো সম্ভব না, ঠিক আছে? এটা এক্সাম্পলে আমি আসি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, খুব ভালো করে দেখবি জিনিসটা। ওকে, বাস্তব দিয়ে বুঝলাম, এখন এক্সাম্পল দিয়ে বুঝলে অঙ্কটা আমরা নামাতে পারবো। অঙ্কটা কি বলছে দেখ, বলছে লেট এস ইকুয়ালস টু বলে দিচ্ছে 2 3 4 5, 2 3 4 আর 5, আর টিটা বলছে 11 12 13 আর 14। এই দুখানা সেট বলে দিয়েছে, নন এমটি সেট, মানে এলিমেন্ট তো আছে, মানে নন এমটি। এবার বলছে, এবার রিলেশনটাকে ডিফাইন করেছে। রিলেশনটা আমাদের বলে দেবে যে এস আর টির মধ্যে কি ধরনের রিলেশন আছে। রিলেশন তো অনেক ধরনের হতে পারে না, এখন কি ধরনের রিলেশন আছে সেটা আমাকে বুঝিয়ে দেবে। বলছে এ রিলেশন রো বিটুইন এস অ্যান্ড টি, এ রিলেশন রো বিটুইন এস অ্যান্ড টি is defined by specific, এটা পারলে লিখে রাখতে পারিস, defined by specific that, এবার রিলেশনটা লিখছে, that an element A belongs to S is related to an element, এটা ভালো করে বুঝবি কিন্তু এই লাইনটা অনেকটা বড় লাইন, বাট ভালো করে বুঝবি। an element B belongs to T if এই লাইনটা ভালো করে আগে বোঝ। কি বলছে, রিলেশন রো বিটুইন এস অ্যান্ড টি, দুটো সেটের মধ্যে রিলেশন বলতে ডিফাইন করেছে যে এস সেটের একটা এলিমেন্ট এ আর টি সেটের একটা এলিমেন্ট বি। আরে দুটো সেটের মধ্যে রিলেশন মানে আমি কি দেখিয়েছিলাম জিনিসটা, দুটো সেটের মধ্যে রিলেশন মানে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা পরস্পরের সাথে রিলেটেড। এখানে যেরকম আমার অনিশের মধ্যে সম্পর্ক ছিল, দুই বাড়ির বাবার মধ্যে সম্পর্ক ছিল, এখানে যেরকম খালি আমার অনিশের মধ্যে সম্পর্ক ছিল। তার মানে দুটো সেটের রিলেশন মানে কি, এই সেটের যে এলিমেন্টগুলো আছে, ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো আছে ওদের মধ্যে রিলেশন। তাহলে এখানে আমি বাবা, অনিশের বাবা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, তাহলে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্যে রিলেশনটা যে সেট তৈরি করে সেটাকে আমি রিলেশন বলি আলটিমেটলি। তাহলে এখানে সেই ইন্ডিভিজুয়াল রিলেশনটা কি বুঝিয়েছে, এখানে বলছে যে এস সেটের একটা এলিমেন্ট তুললাম এ, এটা রিলেটেড টু অ্যান এলিমেন্ট বি বিলংস টু ডি। রিলেটেড টু অ্যান এলিমেন্ট বি বিলংস টু ডি মানে কি, মানে এ আর বি এর মধ্যে তখনই একটা রিলেশন আছে বলতে পারবো ইফ। এবার বলছে এই জায়গাটা ভালো করে বুঝতে পারছিস তো, যে দুটো সেটের মধ্যে এস আর টির মধ্যে রিলেশন স্পেসিফিকলি মানে কি, দুটো সেটের এলিমেন্টের মধ্যে রিলেশন। তো এস সেটের একটা এলিমেন্ট তুলে নিয়েছে এ, টি সেটের একটা এলিমেন্ট তুলে নিয়েছে বি, তাহলে এদের মধ্যে রিলেশন মানে এস আর টি এর মধ্যে রিলেশন। তাহলে এই এ আর বি এর মধ্যে রিলেশন তখনই থাকবে, মানে এ বিলংস টু এস ইজ রিলেটেড টু অ্যান এলিমেন্ট বি বিলংস টু টি, মানে এ এলিমেন্টটা বি এলিমেন্টের সাথে রিলেটেড, মানে এ আর বি এর মধ্যে রিলেশন আছে তখনই বলতে পারবো ইফ A is a divisor of B। এটা খুব ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবি। বলছে আচ্ছা এ এলিমেন্টটা কোথাকার, এস সেটের এলিমেন্ট, বি এলিমেন্টটা কোথাকার, টি সেটের এলিমেন্ট। তাহলে এস সেটের যেই এলিমেন্টগুলো টি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করছে, আমি সেই পার্টিকুলার দুখানা এলিমেন্টের মধ্যে সম্পর্ক আছে বলতে পারবো। মানে আমি একটা এক্সাম্পল দিই, এখানে 2টা 12কে ডিভাইড করে দাও, তার মানে 2 আর 12-এর মধ্যে একটা রিলেশন আছে। সেটাকে আমি এভাবে লিখছি, লেখাটা আমি পরে বোঝাচ্ছি, চিন্তা করিস না। যেহেতু 2টা 12 এলিমেন্টটাকে ডিভাইড করে, দ্যাটস ওয়াই 2 আর 12-এর মধ্যে একটা রিলেশন আছে। মানে এখানে যে রিলেশনটার কথা বলছে, এ ইজ রিলেটেড টু অ্যান এলিমেন্ট বি, তাহলে এখানে 2টা 12-এর সাথে রিলেটেড, মানে 2 আর 12-এর মধ্যে একটা রিলেশন আছে। বিকজ ওরা যেই কন্ডিশনটা বলেছে যে রিলেশন থাকবে মানে এ কে বি কে ডিভাইড করতে হবে, সেই রিলেশনটা কিন্তু এ স্যাটিসফাই করে গেছে 2 আর 12। তার মানে 2 আর 12 কিন্তু পরস্পরের সাথে রিলেটেড। আমাকে বলতো 2 আর 11-এর মধ্যে কি কোনো রিলেশন আছে? হ্যাঁ কি না একটু বল। 2 আর 11-এর মধ্যে কি না, মানে 2 ইজ নট রিলেটেড টু 11।
মানে 2 আর 11 এর মধ্যে কোনো রিলেশন নেই, ডিভাইড করলে রিলেশনটা থাকবে আর ডিভাইড না করলে থাকবে না। ঠিক আছে, সেটা কিন্তু এই অঙ্কের জন্য। তোরা এটা ভাবিস না যে রিলেশন মানেই এটাকে বিটাকে ডিভাইড করতে হবে, না, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্কে ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশন বলবে। এখানে যেমন এ ইজ ডিভাইজার অফ বি বলেছিল, হয়তো কোনো একটা অঙ্কে এ ইজ লেস দ্যান বি বললো। তাহলে সম্পর্ক তো ডিফারেন্ট টাইপের হতে পারে না, আমাদের পৃথিবীতে ডিফারেন্ট টাইপের সম্পর্ক আছে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সম্পর্ক হতে পারে ভাই। তাহলে এখানে বলেছে এ আর বি এর মধ্যে সম্পর্ক তখনই থাকবে যদি এ বি কে ডিভাইড করে। আর অন্য একটা অঙ্কে সাপোজ বলেছে যে এ আর বি এর মধ্যে সম্পর্ক তখনই থাকবে যদি এটা লেস দ্যান বি হয়, মানে ওরকম। ঠিক আছে, একটা রিলেশনশিপ থেকে সাপোজ মেয়েটা বললো যে আমাকে গিফট দিতেই হবে, একটা রিলেশনশিপ বললো যে না আমাকে ভালোবাসলেই হবে, তো ওরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট সম্পর্ক, ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে সম্পর্কটা টিকে আছে। এখানে বলছে যে বয়ফ্রেন্ড যদি গিফট না দেয় তাহলে আমি কেটে পড়বো, তাহলে কন্ডিশনটা হচ্ছে গিফট দিতে হবে। ওখানে সাপোজ বলছে না বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসলেই হবে, মানে শুধু ভালোবাসাটাই ওখানে রিকোয়ারমেন্ট। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সম্পর্ক থাকে, এখানে সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, ওকে। যেমন এখানে এটা বি কে ডিভাইড করলে তাহলেই এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে বলে দিতে পারবো। অন্য অঙ্কে সাপোজ বললো যে এটা যদি বি এর থেকে ছোট হয় বা যদি এটা বি এর থেকে বড় হয় তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন আছে বলতে পারবো। ঠিক আছে, ওকে। এটা কিন্তু গোলাস না, পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার রাখ। বনানি নিজের কথা মনে পড়ে গেছে বোধহয়। বনানি তুই ফার্স্টেরটা না সেকেন্ডেরটা বল? ফার্স্ট এক্সাম্পল, তুই ফার্স্ট এক্সাম্পল সত্যি কথা বল, সবার কাছে বলতে লজ্জা পাস না। এখন কম স্টুডেন্ট আছে, বলে দে। ঠিক আছে, তাহলে এ ইজ ডিভাইজার অফ বি, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। তাহলে এই 2 আর 12 এর মধ্যে সম্পর্ক আছে, আর তুই এলিমেন্ট খুঁজে থাকতো, আর কার কার মধ্যে সম্পর্ক থাকতে পারে বল দেখি। এক্সাম্পল দে, হ্যাঁ পারবি তোরা দেখতে, বল। 2 14 একদম, 2 আর 14 খুব ভালো কথা। আর 3 12 3 12 হবে, 4 12 ব্যাস, আর নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি এভাবে বলি, খুব ভালো করে দেখবি জিনিসটা, খুব ভালো করে দেখবি জিনিসটা। তাহলে এই পার্টিকুলার অঙ্কটার জন্য যদি আমি এবার অ্যান্সারটা লিখি, ঠিক আছে, ওকে। রো এর মধ্যে কারা কারা থাকবে খুব ভালো করে শুনবি জিনিসটা। হিয়ার আচ্ছা, রো মানে কি? রো মানে কিন্তু আমি ডেফিনেশনই বলি, রোটা মানে কিন্তু সাবসেট অফ এস ক্রস টি। তাই তো বলেছিলাম না, এস আর টি এর মধ্যে রিলেশনটা যদি রো হয় তাহলে রোটা কিন্তু হবে সাবসেট অফ এ ক্রস টি শিওরলি। মানে রো এর মধ্যে কিরম ধরনের এলিমেন্ট থাকবে, এরকম এ কমা বি টাইপের এলিমেন্ট থাকবে। ভালো করে শুনবি জিনিসটা, খুব ভালো করে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করবি। তাহলে রো যদি বলা হয় এস আর টি এর মধ্যে সম্পর্ক, তাহলে রোটা হবে সাবসেট অফ এ ক্রস টি। আর এস ক্রস টি এর মধ্যে এইরকম এ কমা বি এরকম অর্ডার পেয়ার বলা এলিমেন্ট থাকে, তার মানে রোটা যেহেতু সাবসেট অফ এ ক্রস টি, তার মানে রো এর মধ্যেও এরকম অর্ডার পেয়ারওয়ালা এলিমেন্ট থাকবে। সিম্পল ফান্ডা। এবার আমি দেখতে চাইছি এই রোটার মধ্যে কারা কারা থাকবে। তোরা তো ওটাই বললি যে রো এর মধ্যে এ কমা বি, রো এর মধ্যে এ কমা বি তখনই থাকতে পারবে যদি এটা বিটাকে ডিভাইড করে। এই সিম্বলটা জানিস তো, এই সিম্বল মানে জানিস তো, এ ডিভাইডস বি, এটা জানিস তো। এই এ স্ল্যাশ বি মানে এ যে ডিভাইডস বি, এটা জানিস তো, হ্যাঁ কিনা একটু বলবি। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে হিয়ার আমি রোটাকে বলছি, এই রো এর মধ্যে সেই সমস্ত এ ক্রস এ কমা বি থাকবে যারা এস ক্রস টি এরই এলিমেন্ট। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবি কিন্তু। ঠিক আছে, আচ্ছা তোরা সেটের 2 ধরনের ফর্ম জানিস তো, সেট লেখার, একটা রোস্টার ফর্ম, একটা সেট বিল্ডার ফর্ম, জানিস তো এটা নাকি ভুলে গেছিস? একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দেখো, আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা কেউ জানিস কি এটা? আচ্ছা বলতে ভুলে গেছি, কারো কি মনে আছে? আমি জাস্ট জিজ্ঞেস করছি, জাস্ট নাও হতে পারে, নাও মনে থাকতে পারে। ঠিক আছে, যেই ফর্মের মধ্যে সেটের এলিমেন্টগুলোকে পরপর লিখে দেওয়া হয়। আচ্ছা তোকে বুঝিয়ে দাঁড়া বলছি, তোমার তো ফান্ডে হি हिले हुए है भाई, ফান্ডে হি বহুত हिले हुए है। ঠিক আছে, নো টেনশন, আমার তো ওটাই কাজ। আমি যদি বলি যে এই সেটটার মধ্যে 1 2 3 4 আছে, ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে এই মুহূর্তে এই সেটটার রোস্টার ফর্ম, এইটা হচ্ছে এই মুহূর্তে এই সেটটার রোস্টার ফর্ম। তুই সেটের মধ্যে পাতি 1 2 3 4 লিখেছিস। এবার সেট বিল্ডার ফর্ম কাকে বলে? আমি এলিমেন্টগুলোকে লিখবো না, আমি এমনভাবে ফর্মটাকে লিখবো যেটা তুই নিজে নিজে সেই ফর্মটা থেকে এলিমেন্টগুলোকে লিখে দিতে পারিস। তোকে দেখাচ্ছি আমি যদি এভাবে লিখি,
আচ্ছা এই এলিমেন্টগুলোর স্পেশালিটি কী রে? এই এলিমেন্টগুলোর স্পেশালিটি প্রত্যেকে ন্যাচারাল নাম্বার না? প্রত্যেকে ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 তো ন্যাচারাল নাম্বার আলটিমেটলি, তাই তো? তাহলে এখানে সেই সমস্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বাররা আছে যারা, যেখানে nটা হচ্ছে লেস দ্যান 5, এটাকে বলে হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম। এবার তুই দেখ, তুই নিজেই লিখে দিতে পারবি nটা ন্যাচারাল নাম্বার হবে, মানে 1 থেকে স্টার্ট করবে, কন্ডিশন দিয়ে দিয়েছে nটা 5-এর থেকে ছোট হবে, মানে কি 1 2 3 4 এই 4টে এলিমেন্টই থাকবে। তাহলে এই সেটটার সেট বিল্ডার ফর্মটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, সবার কি ক্লিয়ার হলো নাকি সেটা বুঝতে পারিস নি? হ্যাঁ বুঝছি। এটা ক্লিয়ার তো? ওকে, এটা একদম সেটের একদম ফার্স্ট ইয়েতে ছিল, সেটের একদম ফার্স্টে ছিল, মানে এটা মানে আর কি বলবো, এটা একদম মানে প্রথমে যে ডেফিনেশনটা থাকে সেখানেই আমাদের ছিল আলটিমেটলি। ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে। এবার ভালো করে দেখ জিনিসটা, তাহলে এখানে আমি যেটা লিখছি না, এখানে আমি যেটা লিখছি এটা আমি সেট বিল্ডার ফর্মে লিখছি, মানে আমি ডিরেক্টলি লিখবো না যে এ আর বির মধ্যে মানে রো এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আছে, আমি জাস্ট কন্ডিশনটা লিখবো, মানে সেট বিল্ডার ফর্মটা লিখবো, তুই সেখান থেকে রোস্টার ফর্মটা বানিয়ে ফেলতে পারবি, মানে কী কী এলিমেন্ট থাকবে রোয়ের মধ্যে তুই বানিয়ে ফেলতে পারবি। তাহলে রো এর মধ্যে সেই সমস্ত এ ক্রস টি এর এলিমেন্ট আছে, তাই তো নাকি? রো এর মধ্যে কি এলিমেন্ট থাকবে? এস, রোটা তো এস ক্রস টি এর সাবসেট, রিলেশন মানে তো রিলেশন বিটুইন এস অ্যান্ড টি, মানে তো রোটা হচ্ছে এস ক্রস টি এর সাবসেট, রোটাকে তো আমি এস আর টি এর মধ্যে রিলেশন বলেছি না, তাহলে ওটা কি সাবসেট অফ এস ক্রস টি হবে। তাহলে এস ক্রস টি এর মধ্যে যদি এই এ কমা বি টাইপের দেখতে এলিমেন্ট থাকে, মানে রো এর মধ্যে এ কমা বি টাইপের দেখতে এলিমেন্টই থাকবে। ঠিক আছে, ওকে। বাট আমায় বলতো রো এর মধ্যে কি সব এলিমেন্টগুলো থাকবে? এস ক্রস টি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবাই কি রো এর মধ্যে থাকবে? হ্যাঁ কি না একটু বলতে কি? না, আমি সাবসেট বলেছি তো, সাবসেট বলেছি, সেটা ইকুয়ালস টু হয়ে যেতে পারে, আবার প্রপার সাবসেট হতে পারে। আমি কিন্তু এটাকে প্রপার সাবসেট বলিনি, পাতি সাবসেট বলেছি, মানে রোটা ইকুয়ালস টু এস ক্রস টি হয়ে যেতে পারে, আবার রোটা সাবসেট অফ প্রপার সাবসেট অফ এস ক্রস টি হতে পারে। সে আমি দেখবো এখানে কি হচ্ছে। এখানে আমাদের কি বলেছে যে এস ক্রস টি এর সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, এ কমা বিটা এস ক্রস টি থেকেই নেবো আমি, রো এর মধ্যে এলিমেন্টগুলো এস ক্রস টিরই এলিমেন্ট হবে, বাট সবাই থাকবে না। কোন কোন এলিমেন্টগুলো থাকবে? কন্ডিশনটা পাশে বলছি, এ ডিভাইডস বি। এখানে তুই এ ডিভাইডস বি লিখতে পারিস, বা এভাবে লিখতে পারিস এ ইজ দ্য ডিভাইজার অফ বি, অথবা তুই পাতি এ স্ল্যাশ বি লিখতে পারিস, তুই যেভাবে ইচ্ছা লে, কোনো যায় আসে না। তোকে পাশে কন্ডিশনটা লিখতে হবে। তুই এই সিম্বলটা অনেকে জানে না বলে আমি পাতি ইংলিশে লিখে দিলাম যে এ ডিভাইডস বি, বা যেটা কোশ্চেনে লেখা আছে এ ইজ দ্য divisor of b, মানে এখানে সেই সমস্ত a, b থাকবে যেই a, b এর মধ্যে এটা b কে ডিভাইড করছে। ঠিক আছে, ওকে, আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা a, b যদি s ক্রস টি এলিমেন্ট হয়, তাহলে সবাই জানিস এটা s এর এলিমেন্ট হয়, b টা t এর এলিমেন্ট, এটা আমি আলাদা করে বলছি না। আর a, b যদি s ক্রস টি এলিমেন্ট, তাহলে সবাই জানিস তাহলে যে এটা s এর এলিমেন্ট হয়, b টা t এর এলিমেন্ট হয়, এটা প্রত্যেকে জানিস, সমস্যা নেই কোনো। তাহলে এবার তোরা নিজেরা বল যে তার মধ্যে তাহলে এই রো এর মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? এটা বি কে ডিভাইড করবে, মানে এস এর যেই এলিমেন্টটা টি এর যেই এলিমেন্টকে ডিভাইড করবে তাদেরকে আমি একসাথে রো এর মধ্যে রেখে দেবো। তাহলে দুইটা 12 কে ডিভাইড করছে, তাহলে প্রথম এলিমেন্টটা হচ্ছে রো, সিন্স 2 ডিভাইডস 12, দেন এই তাহলে 2, 12টা কার মধ্যে থাকবে? রো এর মধ্যে থাকবে। হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি, বারবার করে বলছি জিনিসটা, এই লাইনটা বুঝতে পারলি কি? সিন্স দুইটা 12কে ডিভাইড করছে, বা তুই এইটা না লিখে তুই এভাবে লিখতে পারিস 2 ইজ দ্য ডিভাইজার অফ 12, দেন 2, 12 রো এর মধ্যে থাকবে, বিকজ রো এর মধ্যে সেই সমস্ত a, b গুলো থাকবে যেখানে এটা b কে ডিভাইড করছে, মানে a ইজ দ্য ডিভাইজার অফ b হচ্ছে। এখানে তো দুইটা 12কে ডিভাইড করছে, মানে 2, 12টা রো এর মধ্যে থাকবে। হ্যাঁ কিনা একটু বলবি। তুই এটাকে এভাবেও লিখতে পারতিস, অথবা তুই অনেকভাবে লেখা যায়, অথবা তুই চাইলে এভাবেও লিখতে পারিস, এই জায়গায় তুই চাইলে এভাবে লিখতে পারিস 2 রো 12। এই 2 রো 12 মানেই এই 2, 12টা বিলংস টু রো, এটা জাস্ট পাতি নোটেশন। এটা মানে কি 2 আর 12 এর মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা হচ্ছে রো, এটার মানে হচ্ছে এটা।
অথবা যদি এটা না লিখে এটাও লিখতে পারিস যে 2,12টা রো সাবসেটটার মধ্যে আছে। তুই যেভাবে ইচ্ছা চাইবি তুই সেভাবে লিখতে পারিস, বাট আমার মনে হয় তোর এটাতে বেশি তুই কমফোর্টেবল হবি। বাট এটা লিখলেও তুই মানে ইয়ে বোধ করিস না, সংকোচ বোধ করিস না, ঠিক আছে, এটাও লেখা যায়, এটা মানেই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। ওকে, তাহলে 2 যেহেতু 12কে ডিভাইড করছে, এটা মানে কিন্তু 2 ইজ দ্য ডিভাইজার অফ 12। তুই চাইলে এই সিম্বলটা না লিখে পাতি ইংলিশে লেখ, সিন্স 2 ডিভাইডস 12, তার মানে 2,12 থেকে রো এর মধ্যে আছে, ঠিক আছে। আরও বল না, তোরা এগুলো বলছিলি, এটা যে আমি জাস্ট মানে ভালো করে লিখিয়ে দিচ্ছি, এতটাও লিখতে হয় না। আরও বল না ভাই, 2টা 14কেও ডিভাইড করছে, তাহলে যে সিন্স 2 ডিভাইডস, আমি এটাকে ইংলিশে লিখছি এটাকে 14, দেন তাহলে কি বলবো 2 রো 14 লিখতে পারিস, অথবা তুই এটা লিখতে পারিস 2,14 বিলংস টু রো। সিমিলারলি 3,12 আর সিমিলারলি 3,12 আর কি 4,12 সিমিলারলি 3,12 4,12 belongs to কি ভাই রো। and we observe 2,11 does not belongs to row since 2 does not divide 11। এটা হচ্ছে does not divide সাইন, তুই চাইলে এখানে ইংলিশেও লিখে দিতে পারতিস 2 does not divide 11, does not divide লিখতে পারতিস, বা তুই এই সিম্বলটাতে, এটা হচ্ছে ডিভাইডের সিম্বল, দেন কেটে দেওয়া মানে does not divide। যেভাবে ইকুয়ালস টু কেটে দিলে নট ইকুয়ালস টু, সেভাবে ডিভাইড সিম্বলটাকে কেটে দিলে does not divide, ঠিক আছে। ওকে, ক্লিয়ার তো, ফাইন। তাহলে রো এর মধ্যে কার কাটা থাকবে, রো এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের কে কে থাকবে 2,12 3,12 2,14 আর কি রে 4,12। এটা হচ্ছে আমাদের রো, আমাকে রোটাই বের করতে বলেছে, এই অঙ্কের জন্য আমাকে রিলেশনটা বের করতে বলেছে। রিলেশন মানে কি, এস ক্রস টি এর সাবসেট হয়, রিলেশন মানে তো কিছু না, রিলেশন মানে আলটিমেটলি এস ক্রস টি এর সাবসেট, তো সেই সাবসেটটা কি হবে সেটাই আমি বানিয়েছি, আর কিছু করি। এবার বলতো এই যে রোটা আছে সেটা কি এস ক্রস টির সাথে ইকুয়াল হচ্ছে নাকি এস ক্রস টি এর প্রপার সাবসেট হচ্ছে, কে বলতে পারবি? এস ক্রস টির সাথে 2,14 হতো, হ্যাঁ কি বলছিস 2,14 2,12 আমি দুবার লিখে দিয়েছি বাবা, এটা প্রিন্টিং মিস্টেক, এটা 2,14 হতো, এখানে আমি 2,12 দুবার লিখে দিয়েছি, বোঝাতে পারলাম জিনিসটা? আগে বল যে এই যে রোটা আছে ওটা কি প্রপার সাবসেট অফ এস ক্রস টি হবে নাকি এস ক্রস টির সাথে ইকুয়াল হবে? নিজেরা বলার চেষ্টা কর দেখি। প্রপার সাবসেট, প্রপার সাবসেট কেন বলতো, কেন বলতো কি? আগে বল এস ক্রস টির মধ্যে কটা এলিমেন্ট আছে দেখে বলতো, এস ক্রস টির মধ্যে কটা এলিমেন্ট থাকবে? এস এ 4টে এলিমেন্ট, টিতে 4টে এলিমেন্ট, মানে এস ক্রস টির মধ্যে কটা এলিমেন্ট থাকবে 16খানা। যদি এস সেটের মধ্যে 4টে এলিমেন্ট থাকে, টি সেটের মধ্যে 4টে এলিমেন্ট থাকে, তাহলে এস ক্রস টির মধ্যে 4 × 4 16খানা থাকবে। সাপোজ যদি এখানে 3টে এলিমেন্ট থাকতো, এখানে 4টে এলিমেন্ট থাকতো, তাহলে এস ক্রস টির মধ্যে 3 × 4 12খানা এলিমেন্ট থাকতো, ঠিক আছে। তাহলে এস ক্রস টির মধ্যে টোটাল 16খানা এলিমেন্ট আছে, আর আমাদের রো এর মধ্যে কটা আছে 4টে, ঠিক আছে। এটাতেও কিন্তু বলা যায় না যে সাবসেট, ঠিক আছে। ওকে, কম থাকতেই পারে, হয়তো ডিফারেন্ট এলিমেন্ট আছে, বাট এই প্রত্যেকটা এলিমেন্ট তুই দেখ এরা এস ক্রস টি এরই এলিমেন্ট না, বিকজ প্রথমটা হচ্ছে এস ক্রস টির মধ্যে কারা থাকে, এস ক্রস টির মধ্যে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো থাকে যেখানে এটা হচ্ছে এস এর এলিমেন্ট হয়, তখনই এ কমা বিটা এস ক্রস টির মধ্যে থাকতে পারবে যদি এটা এস এর এলিমেন্ট হয়, বিটা টি এর এলিমেন্ট হয়। সেই এ কমা বি গুলোই এস ক্রস টির মধ্যে থাকে যেখানে এটা এস এর এলিমেন্ট হয়, বিটা টি এর এলিমেন্ট হয়। দেখ এখানে 2,12 আছে, 2টা হচ্ছে এস এর এলিমেন্ট, 12টা হচ্ছে টি এর এলিমেন্ট, তার মানে এটা হচ্ছে এস ক্রস টির এলিমেন্ট। এখানে 3,12 আছে, 3টা হচ্ছে এস এর এলিমেন্ট, 12টা হচ্ছে টি এর এলিমেন্ট। তুই চেক করে দেখ না, এস সেটটা দেওয়া আছে এখানে ভাই, 2টা এস এর এলিমেন্ট, 3টা এস এর এলিমেন্ট, 3টা এস এর এলিমেন্ট, 12টা কি টি এর এলিমেন্ট, তাহলে 3,12টা পাক্কা এস ক্রস টি এরই এলিমেন্ট। সেম ভাবে 2টা এস এর এলিমেন্ট, 14টা টি এর এলিমেন্ট, তাহলে 2,14টা কি পাক্কা এস ক্রস টি এর এলিমেন্ট। এটাও সেম।
4টা এস এর এলিমেন্ট, 12টা হচ্ছে আমাদের টি এর এলিমেন্ট, তাহলে 4,12টা হচ্ছে এস ক্রস টি এলিমেন্ট। তাহলে যারা আছে প্রত্যেকে এস ক্রস টি এলিমেন্ট, আবার এস ক্রস টিতে 16 পিস পয়েন্ট আছে, 16খানা এলিমেন্ট আছে, এখানে 4টে এলিমেন্ট আছে, 4টেই কিন্তু এস ক্রস টি এর এলিমেন্ট। তার মানে চোখ বন্ধ করে এটা কি সাবসেট অফ এস ক্রস টি, মানে কি প্রপার সাবসেট অফ এস ক্রস টি। এটা তো লেখার দরকার নেই, জাস্ট আমি তোকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার তুই বলতে পারিস যে না আমি এস ক্রস টি পুরোটা বের করবো, বের করে দেখাবো যে সাবসেট, তুই ওভাবে করতে পারিস, ওভাবে বোকারা করে। তুই এটাও বলতে পারিস যে সাবসেট দেখাতে হবে, তো রো তো আমি বের করে ফেলেছি, আমি এস ক্রস টিটা পুরো ক্যালকুলেশন করে বের করবো, মানে যেভাবে দুটো সেটের মধ্যে ক্রস প্রোডাক্ট করে সেভাবেই পুরোপুরি বের করবো। তুই সেভাবেও করতে পারিস, বা সেটা তো অনেক বোকামো হয়ে যাবে। তুই দেখেই বুঝতে পারছিস সেই 4টে হচ্ছে এস ক্রস টির এলিমেন্ট। আবার এস ক্রস টিতে আমি কেন শিওরলি সাবসেট বলতে পারছি, প্রপার সাবসেট, বিকজ এস ক্রস টিতে 16খানা এলিমেন্ট আছে, এই রোটার মধ্যে 4খানা এলিমেন্ট আছে, যেই এলিমেন্টগুলো এস ক্রস টি থেকেই তুলে নেওয়া। তাহলে এটা প্রপার সাবসেট অফ এস ক্রস টি হবে না, তার জন্য আবার এস ক্রস টি বের করতে হয়। সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে, নাকি আমি ফার্স্ট বলার জন্য একটু ঘেটে গেছে? অনেস্টলি বলবি বাবা জিনিসটা, এটা কি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? কোনো সমস্যা আছে বাবা এখানে? সমস্যা থাকলে কিন্তু অবশ্যই বলবি আমাকে, সমস্যা থাকলে কিন্তু অবশ্যই বলবি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ঠিক আছে, কোনো কিন্তু এখানে সমস্যা থাকার কথা না, তবু থাকলে অবশ্যই বলবি আমাকে, মাইকটা খুলে জিজ্ঞেস করবি, ঠিক আছে? ওকে, নেক্সট এক্সাম্পলে যাই। এক্সাম্পল যত করবো তত আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এক্সাম্পলে যাই আমি, আরও প্রচুর এক্সাম্পল আছে আমাদের কাছে, ঠিক আছে? ওকে, সেমভাবে ওপরে যে অঙ্কটা আছে, সেমভাবে ওপরে যে আমাদের অঙ্কটা আছে, সেই অঙ্কটা যদি আমি এভাবে লিখতাম, ঠিক আছে? এস আমাদের কি বলে দিয়েছে? এস আমাদের বলে দিয়েছে যে 2, 3, 4, নাকি ভুল করছি নাকি? হ্যাঁ, 2, 3, 4, 5, ঠিক আছে? ওকে, আর টি বলে দিয়েছে আমাদের 11, 12, 13, 14। আর এই এস আর টি এর মধ্যে রিলেশনটা আমি ডিফাইন করলাম, রোটা আমি দেখ বলে দিচ্ছি, রিলেশন আমরা ডিফাইন, এভাবে রিলেশনটা বলে দিচ্ছে। মানে কোশ্চেনটা আমি আর পুরোটা লিখছি না, বলছে যদি এ বিলংস টু এস হয় আর বি বিলংস টু টি হয়, দেন এ ইজ রিলেটেড টু বি। এ ইজ রিলেটেড টু বি মানে এ আর বি এর মধ্যে তখনই রিলেশন থাকবে ইফ এ লেস দ্যান বি। যেটা আমি এক্ষুনি মুখে বলছিলাম, যে এ আর বি এর মধ্যে তখনই রিলেশন আছে আমি বলবো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। মানে এই অঙ্কটার জন্য, আগের অঙ্কটার জন্য তো এ ডিভাইডস বি ছিল, এই অঙ্কটার জন্য হচ্ছে এ লেস দ্যান বি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আমাকে বলতো এই পার্টিকুলার অঙ্কটার জন্য যে রোটা আমি লিখবো, রো মানে কি? রো মানে কিন্তু হচ্ছে সাবসেট অফ এস ক্রস টি। সেটা ইকুয়ালস টু হতে পারে, সেটা প্রপার সাবসেটও হতে পারে। আগে বল, রো এর যে আমাদের সেট বিল্ডার ফর্মটা থাকবে, সেই সেট বিল্ডার ফর্মটা আমাদের কিরকম দেখতে হবে বল দেখি। আগেরটার তো আমি সেট বিল্ডার ফর্মটা লিখে দিয়েছিলাম, এবার বল দেখি আমাকে। Rho equals to a comma b belongs to s cross t, একদম। তারপরে এখানে a less than b মানে হ্যাঁ। কারো কোনো প্রবলেম আছে এখানে ভাই? কারো কোনো জায়গায় প্রবলেম আছে? ক্লিয়ার তো? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? না বুঝতে পারলে বারবার করে বলছি, বলবি, ঠিক আছে? তাহলে বলতো এই রো এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে? এস বলে দিয়েছি, টি বলে দিয়েছি, বল রো এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে? এই রিলেশনটাতে এস ক্রস টি। তুই এস ক্রস টি বের কর তোর। আচ্ছা, তুই এভাবে করিস না, তোর অনেকে বুঝতে সমস্যা হলো, তো আমি নিজে হাতে লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে তুই 2 এলিমেন্টটাকে নে, ঠিক আছে? 2টা 11 থেকে ছোট, তো তখনই এ মানে এই এ আর বি এর মধ্যে এটা হচ্ছে এস এলিমেন্ট, বিটা হচ্ছে টি এলিমেন্ট, এ আর বি এর মধ্যে তখনই সম্পর্ক থাকবে যদি এটা বি এর থেকে ছোট হয়। তাহলে আমি এস এর থেকে 2 নিয়েছি, টি থেকে 11 নিয়েছি,
তাহলে 2টা 11 থেকে ছোট, শিওরলি 2টা 11 থেকে ছোট। তাহলে 2 যেহেতু 11 থেকে ছোট, 2টা আবার 12 থেকে ছোট, 2টা আবার 13 থেকে ছোট, 2টা আবার 14 থেকে ছোট, তাহলে 2,11টাও থাকবে রো এর মধ্যে, 2,12টাও থাকবে তো রো এর মধ্যে, 2,13টাও থাকবে তো রো এর মধ্যে, আবার 2,14টাও থাকবে তো রো এর মধ্যে। তাহলে এখানে 2,11, 2,12, 2,13 আর 2,14 চারটে এলিমেন্ট কি রয়ে গেল। সেম ভাবে এবার তুই যদি এস সেটের 3 এলিমেন্টটাকে নিস, সেই 3টাও এই চারটে থেকে ছোট, মানে 3,11, 3,12, 3,13, 3,14 আছে। সেম ভাবে তুই 4 নে, চারটা ওই চারটার থেকে ছোট, তাহলে 4,11, 4,12, 4,13, 4,14 সেভাবে সেইভাবেই 5,11, 5টা নিচ্ছি এবার আমি, 5,11, 5,12, 5,13, 5,14 সবাই এর মধ্যে আছে। তাহলে আলটিমেটলি যতগুলো এলিমেন্ট নিয়ে তুই বানালি সেটটা, সেটা আলটিমেটলি এস ক্রস টি হয়ে গেল না? এই কেউ না বুঝতে পারলে বল, না যে বুঝতে পারবে না সেটা আমি কিন্তু পুরো লিখে দেখিয়ে দিতে পারি। যারা নতুন এসছিস বাবা, তারা কি বুঝতে পারছিস? যারা নতুন ঢুকলি কাইন্ডলি আমাকে বল, আমি দেখতে পাচ্ছি না তাদের। শ্রেয়া বুঝতে পারছিস তো বাবা? সৌমাল্য বুঝতে পারছিস তো? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে তো কোনো ব্যাপারই না। এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো বাবা, যে এটা এস ক্রস টি হয়ে গেছে পুরোপুরি, কোনো সমস্যা কিন্তু থাকার কথা না। ঠিক আছে, ওকে। তাহলে দুখানা এক্সাম্পল দিলাম, দুটো এক্সাম্পলের সাহায্যে কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে রিলেশনটা কিভাবে তৈরি হচ্ছে। একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য, একটা পার্টিকুলার অঙ্কের জন্য রিলেশনটা কিরকম দেখতে হয় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি। রিলেশন মানে কিন্তু পাতি সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, ওকে, এইটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখলেই তুই প্রত্যেকটা অঙ্কে তো রিলেশনটা বানাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তো যদি মাথায় ঢুকে যায় যে রিলেশনটা হচ্ছে এস ক্রস টি এর সাবসেট, মানে রিলেশনটার মধ্যে এরকম ধরনের অর্ডার পেয়াররা থাকে। ঠিক আছে, তাহলে যদি তুই এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস, তাহলে তোর কোনোদিন যে কোনো অঙ্কের জন্য রিলেশন সেটটা বানাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? না বুঝতে পারলে কিন্তু বারবার করে বলছি বলবি। এবার দেখ এই যে আমি দুখানা এক্সাম্পল এই মুহূর্তে পেয়েছি, ঠিক আছে, ওকে, 1 মিনিট দাঁড়াবি একটু। ঠিক আছে, এই যে আমি দুখানা এক্সাম্পল পেয়েছি, এবার তোর কি মনে হয় না যে আমার মানে ভালো করে দেখবি জিনিসটা, তুই রোটার মধ্যে ভালো করে গুরুত্ব রাখ। এই রো, এই যে আমি দুটোর জন্য যে রিলেশনের জন্য এটা হচ্ছে প্রথম অঙ্কের জন্য রিলেশনের সেট, এটা হচ্ছে সেকেন্ড অঙ্কের জন্য রিলেশনের সেট। আগে আমাকে তুই বল, এই যে আমি প্রথম অঙ্কের জন্য রিলেশনের সেটটা পেয়েছি, এই যে আমি এলিমেন্টগুলো পেয়েছি, এই যে আমি এখানে আলটিমেটলি এলিমেন্টগুলো পেয়েছি, এই এলিমেন্টগুলোর একটা ফার্স্ট কম্পোনেন্ট আছে, একটা সেকেন্ড কম্পোনেন্ট আছে। ঠিক আছে, ওকে, প্রত্যেকটা এলিমেন্টের একটা কি ফার্স্ট কম্পোনেন্ট আছে, একটা সেকেন্ড কম্পোনেন্ট আছে। বলতো ফার্স্ট কম্পোনেন্ট আমি কোন সেট থেকে পেয়েছি? খুবই ইজি কোশ্চেন। এই যে ফার্স্ট কম্পোনেন্ট মানে 2, 3, 2, 4, এটা আমি কোন সেট থেকে পেয়েছি? এস থেকে পেয়েছি, কারো কোনো প্রবলেম নেই। ফার্স্ট কম্পোনেন্টটা যে এস থেকে পাওয়া যায়, এটা কারো কোনো সমস্যা নেই। সেকেন্ড কম্পোনেন্ট কোথা থেকে পেয়েছি? টি থেকে পেয়েছি। এবার তোরা বল, এই যে রিলেশনটা তৈরি হয়েছে, যাদের একটা ফার্স্ট কম্পোনেন্ট আছে এলিমেন্টগুলো, একটা সেকেন্ড কম্পোনেন্ট আছে, ফার্স্ট কম্পোনেন্টগুলোতে কি এস সেটের সব এলিমেন্টগুলো আছে? এস সেটের মধ্যে তো 2, 3, 4, 5 ছিল। এই যে আমি রিলেশনটা পেলাম, এই যে আমি এস আর টি এর মধ্যে রিলেশনটা পেলাম, যাকে আমি রো নাম দিচ্ছি, এই রো এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর ফার্স্ট কম্পোনেন্ট আছে, সেকেন্ড কম্পোনেন্টও আছে। ফার্স্ট কম্পোনেন্ট যতগুলো আমি ফার্স্ট কম্পোনেন্ট পেয়েছি, তার মধ্যে কি এস সেটের সব এলিমেন্টই আছে নাকি কিছু এলিমেন্ট আছে, কিছু এলিমেন্ট নেই? এস সেটের মধ্যে কিন্তু কি ছিল? 2, 3, 4, 5 ছিল। ঠিক আছে, 2, 3, 4 আছে, বাট 5টা নেই। তাহলে রো এর মধ্যে এস সেটের যে এলিমেন্টগুলো আছে, রো এর মধ্যে এলিমেন্টগুলোর এস সেটের যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি হয়েছে, তাদের মধ্যে কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। ঠিক আছে, ওকে। সেম ভাবে এই যে তুই সেকেন্ড কম্পোনেন্টে দেখছিস, এই সেকেন্ড কম্পোনেন্টে যে তোর এলিমেন্টগুলো আছে, এটা তো টি থেকে তুলেছি। টি সেটের কি সব এলিমেন্ট আছে এখানে? না। টি সেটের মধ্যে কারা ছিল? 11, 12, 13 আর 14। ঠিক আছে, 12 আর 14 আছে ভাই, 11 নেই আর 13 নেই।
ব্যাপারটা কি বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে তোর কি এখন মনে হয় না যে এই যেই এস এর এলিমেন্টগুলো বা যেই টি এর এলিমেন্টগুলোর সাহায্যে তুই রো এর এলিমেন্ট পেয়েছিস, রোটা কি? রোটা হচ্ছে এস আর টি এর মধ্যে একটা রিলেশন। তাহলে তুই এস এর যেই এলিমেন্টগুলোর জন্য আর টি এর যেই এলিমেন্টগুলোর জন্য এই রো এর এলিমেন্টগুলোকে বানাতে পেরেছিস, তাদেরকে তোর আবার একটু গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ কিনা একটু বলবি? গুরুত্ব কীভাবে দিবি ভাই? একটা নাম দিয়ে দিবি, আর কিছু করবি না, ঠিক আছে? ওই ওই বলে ডাকবি না, একটা নাম দিয়ে দিবি, তাহলে কি সে একটু বেশি মানে ভালো ফিল করে, ঠিক আছে? একটা পাবলিককে তুই সারাক্ষণ ধরে ওই ওই বলে ডাকিস, তার থেকে তুই একটা নাম দিয়ে দে, দেখবি সে বেটারভাবে তোকে রেসপন্স করবে। মানে মোটা কথা হচ্ছে রেসপেক্ট দেওয়ার কিছু না। তাহলে এস সেটের সব এলিমেন্ট কিন্তু না, ঠিক আছে? এটার নাম এস, এটার নাম টি, বা সব এলিমেন্টগুলো না, স্পেশাল কিছু এলিমেন্ট আছে যারা কিন্তু এই রোটাকে বানাতে সাহায্য করেছে, আর টি এরও স্পেশাল কিছু এলিমেন্ট আছে যেটা এই রোটাকে বানাতে সাহায্য করেছে, ঠিক আছে? তাহলে এস এর যে এলিমেন্টগুলো এই রিলেশনটা বানাতে সাহায্য করেছে তাদেরকে আমি বলবো ডোমেইন অফ রো। আর টি সেটের যে এলিমেন্টগুলো এই রো এর এলিমেন্টগুলো বানাতে সাহায্য করেছে তাকে আমি বলবো, মানে এটাকে আমি বলবো ইমেজ অফ রো, ঠিক আছে? ওকে, ডোমেন অফ রোকে শর্টে DOM ব্র্যাকেটের মধ্যে রো লেখে, আর ইমেজ অফ রোকে শর্টে IM ব্র্যাকেটের মধ্যে রো লেখে। কারো কোনো প্রবলেম আছে কি না কাইন্ডলি একটু বারবার করে বলছি বলবি। অনেকে DOM রো লেখে, অনেক বইতে, মানে আমি তোকে যেই বইটা বলবো সেই বইতে খালি ডি রো লেখা আছে। ডি রো লেখা মানে কি? ডোমেন অফ রো। তাহলে যদি আমি সহজ বাংলা ভাষায় বলি যে ডোমেন, একটা রিলেশনের ডোমেন মানে কি? এই যে রিলেশনটা আছে এটাকে তো রিলেশন রো, এই রিলেশনটা ডোমেন মানে কি? এই রিলেশনটা বানানোর জন্য, মানে এই রিলেশনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টকে বানানোর জন্য এস সেটের যেই এলিমেন্টগুলো সাহায্য করেছে, মানে প্রথমে যে আমাদের এলিমেন্টগুলো আছে এই প্রথম এলিমেন্টগুলো তো হচ্ছে আমাদের এস এর এলিমেন্ট। তাহলে এস এর যেই পার্টিকুলার এলিমেন্টগুলো রো এর প্রথম কম্পোনেন্টটা বানাতে সাহায্য করেছে এলিমেন্টগুলোর, তাকে আমি নাম দিচ্ছি ডোমেন অফ রো। আর টি সেটের সেকেন্ড কম্পোনেন্টগুলো সব টি এর এলিমেন্ট, সেকেন্ড যে কম্পোনেন্টগুলো আছে, তাহলে টি সেটের যেই এলিমেন্টগুলো রো এর সেকেন্ড কম্পোনেন্ট বানাতে সাহায্য করেছে তাদেরকে আমি বলবো ইমেজ অফ রো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার তো রে বাবা? তাহলে এই অঙ্কের জন্য, এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ডোমেন অফ রো পেয়ে গেছিস, মানে তুই ডি রোটা পেয়ে গেছিস। ডি রোটা কত? ডি রোটা হচ্ছে আমাদের 2 3 4, ডি অফ রোটা হচ্ছে আমাদের 2 3 4 ডোমেন অফ রো। আর এই সেটটার জন্য, এই পার্টিকুলার সেটটার জন্য, এই পার্টিকুলার রিলেশনটার জন্য ইমেজ অফ রোটা কত? মানে আইএম রোটা কত? 12 আর 14। কারো বুঝতে সমস্যা আছে রে বাবা? এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? অনেস্টলি বলবি বাবা, অনেস্টলি বলবি জিনিসটা। হ্যাঁ বললি? অনেস্টলি বুঝতে সমস্যা আছে কিনা বল? তুই হ্যাঁ বলছিস? না বললাম না। আচ্ছা ঠিক আছে। না না, একজন হ্যাঁ বললো চ্যাটের মধ্যে, দেবজিৎ বোধ হয়। ভাই সব কাছে ক্লিয়ার তো? খুব ভালো কথা। তাহলে আমায় কে বলবে যে এই সেকেন্ড যে আমি এক্সাম্পলটা দিয়েছি এখানে রিলেশনের ডোমেনটা কত হবে আর রিলেশনের ইমেজটা কত হবে? বল দেখি। ডোমেন হবে 2 3 4 5। আচ্ছা, ডোমেনটা হবে ডি অফ রোটা হবে 2 3 4 5, মানে কি এস নিজে নাকি? ডোমেন অফ রোটা এস সেটটা নিজে হয়েছে, সেটা বুঝতে পেরেছিস তো? 2 3 4 5 সবাই তো আছে। তুই যদি পুরোটা লিখিস, যদি রোটাকে যদি পুরোটা আমি লিখতাম, রোটা তো আলটিমেটলি এস ক্রস টি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এস ক্রস টির মধ্যে কারা কারা থাকবে? মানে এস সেটের সব এলিমেন্টগুলোই থাকবে, 2 3 4 5 সবাই, মানে এই রোটাকে বানানোর জন্য এস সেটের যেই এলিমেন্টগুলো হেল্প করেছে এস সেটে সবাই হেল্প করেছে, 2 3 4 5 সবাই হেল্প করেছে। তাহলে ডোমেন অফ রোটা হবে 2 3 4 5, মানে এসটা নিজে। ইমেজটা কত হবে? 11 12 13 14। মানে কি 11 12 13 14, মানে কি রে ভাই? কোন সেটটা? টিটা নিজে, টিটা নিজে, ঠিক আছে? ওকে, এবার আমাকে বল
তাহলে তুই বলতো ডোমেন আর ইমেজের সাথে এস আর টি এর কি সম্পর্ক পেয়েছিস বলতো? ডোমেনের সাথে এস এর সম্পর্ক কি আর ইমেজের সাথে টি এর সম্পর্ক কি? এই দুখানা এক্সাম্পল থেকে তুই কি বলতে পারিস? ডোমেনের সাথে এস সেটের সম্পর্ক কি আর ইমেজের সাথে টি সেটের সম্পর্ক কি? তুই কি বলতে পারবি বল দেখি? প্রপার সাবসেট। সাবসেট, প্রপার সাবসেট না। এই এক্সাম্পলে ডোমেন অফ রোটা কিন্তু আলটিমেটলি কি হয়েছে ভাই? আলটিমেটলি সাবসেট অফ এস হয়েছে, কিন্তু প্রপার সাবসেট। বিকজ এখানে 2 3 4 আছে, এস এর মধ্যে 2 3 4 5 ছিল, তাহলে একটা এলিমেন্ট বেশি আছে এস এর মধ্যে। টিটাও মানে ইমেজ অফ রোটাও কিন্তু সাবসেট অফ টি হয়েছে। বাট এখানে এইটা তুই ভালো করে ফলো কর, এখানে ডোমেন অফ এটা এস রোটা ইকুয়ালস টু এস হয়েছে, তারপর আর ইমেজ অফ রোটা ইকুয়ালস টু টি হয়েছে। মানে বলতে পারি যে অলওয়েজ কোনো রিলেশনের ডোমেনটা সাবসেট অফ এস হবে, ঠিক আছে? সেটা ইকুয়াল টু হতে পারে, প্রপার সাবসেটও হতে পারে। আর ইমেজ অফ যে রোটা আছে কোনো রিলেশনের ইমেজটা টি এর সাবসেট হবে। এস আর টি এর মধ্যে যদি রিলেশনটাকে তুই রো বলিস, তাহলে সেই রিলেশনের ডোমেনটা হচ্ছে তোর এস এর সাবসেট, সেটা ইকুয়ালস টু হতে পারে, আবার প্রপার সাবসেট হতে পারে। যেমন এই এক্সাম্পলে ইকুয়ালস টু হয়েছে, আগের এক্সাম্পলে প্রপার সাবসেট হয়েছে। এই এক্সাম্পলে ইকুয়ালস টু হয়েছে, ডোমেন অফ রোটা ইকুয়ালস টু এস হয়েছে, আগের এক্সাম্পলে প্রপার সাবসেট হয়েছে। এখানে ইমেজের উপরে ইকুয়ালস টু টি হয়েছে, আগের এক্সাম্পলে প্রপার সাবসেট হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে ডোমেন অফ রোটাও কি সাবসেট অফ এস, খালি সাবসেট বলবি। আর ইমেজ অফ রোটাও কিন্তু কি সাবসেট অফ টি। ক্লিয়ার তো? ওকে, এবার তুই আমাকে বল, তুই কি এবার ডোমেন আর ইমেজ এদের ডেফিনেশনটা বানাতে পারবি? মানে কিছুই না, সেট বিল্ডার ফর্মটা বানাতে বলছি আমি, সেট বিল্ডার ফর্মটা বানাতে বলছি, আর কিছু বানাতে বলছি না। ডোমেনটাও তো সাবসেট অফ এস, সো ডোমেনের মধ্যে কারা থাকবে, মানে এই সেট বিল্ডার ফর্মটা তুই আমাকে বানিয়ে দেখা বানাতে পারবি কি? অনেস্টলি বল বাবা। আমি যদি বলি যে ডি অফ রো এটা সেট বিল্ডার ফর্মটা বানিয়ে, এটা তো আলটিমেটলি সেট একটা না, তো এই সেট বিল্ডার ফর্মটা একটু আমাকে বানিয়ে দেখাতো ভাই। আর ইমেজ অফ রো এটারও আমাকে সেট বিল্ডার ফর্মটা কাইন্ডলি একবার বানিয়ে দেখাতো। কে বলতে পারবে এটা? বল দেখি, এখানে কোন কোন এলিমেন্টগুলো থাকে? আচ্ছা, অনলি এ থাকবে। এই এ তো যাতাই না, এ সম্বন্ধে বলতে হবে তো। A belongs to S, এভাবে লিখলে বেশি বেটার হবে। সেই সমস্ত ডোমেন অফ রোটা যদি সাবসেট অফ এস, সাবসেট অফ এস তো মানে এখানে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যেগুলো এস এর এলিমেন্ট। তাহলে এ বিলংস টু এস, কন্ডিশনটা কি? এস সেটের সব এলিমেন্ট না, এ কমা বি বিলংস টু যদি রো হয়, মানে যেই সমস্ত এ কমা বি গুলো রো এর মধ্যে আছে তাদের যে প্রথম কম্পোনেন্টগুলো আছে তাদেরকে নিয়ে আমি ডোমেন অফ রো তৈরি করব। এস সেটের সব এলিমেন্ট না কিন্তু, যেমন এই এক্সাম্পলটায় ডোমেন অফ রোর মধ্যে কিন্তু, এই রো এর মধ্যে কিন্তু এস সেটের সব এলিমেন্ট ছিল না, খালি 2 3 আর 4 ছিল, সব এলিমেন্ট কিন্তু ছিল না, ঠিক আছে? ওকে, তাহলে আমি কোন পার্টিকুলার এলিমেন্টগুলোকে টার্গেট করব? যেই এলিমেন্টগুলো দিয়ে তৈরি এলিমেন্ট রো এর মধ্যে আছে, মানে 2,12 3,12 2,14 4,12, তাহলে এই চারটে এলিমেন্টগুলো যে প্রথম কম্পোনেন্টগুলো আছে ওগুলো নিয়ে তৈরি সেটটাকে আমি ডোমেন বলবো। তাই জন্য এখানে আমি লিখেছি যে যেই সমস্ত এ কমা বি গুলো রো এর মধ্যে আছে তাদের যে প্রথম কম্পোনেন্টগুলো থাকবে সেটা নিয়ে যে সেটটা তৈরি হবে তাদেরকে আমি ডোমেন অফ রো বলবো। কারণ এটা বুঝতে অসুবিধা আছে কি? যেই সমস্ত এ কমা বি গুলো রো এর মধ্যে থাকবে তাদের যে প্রথম কম্পোনেন্টগুলো আছে তারা কার এলিমেন্ট? তারা এস এর এলিমেন্ট। তাহলে সেই সমস্ত এস এর এলিমেন্টগুলো নিয়ে আমি যে সেটটা পাবো সেটা হচ্ছে আমাদের ডোমেন অফ রো। কারণ বুঝতে সমস্যা থাকলে কিন্তু এক্ষুনি বল, নাহলে কিন্তু পরে আর বুঝতে পারবি না। সবার কাছে ক্লিয়ার এটা? অনেস্টলি বলছি বাবা, রেসপন্স করবি একটু চ্যাটের মধ্যে। চ্যাটের মধ্যে অনেস্টলি বলছি রেসপন্স করবি একটু, সবাই রেসপন্স করবি চ্যাটের মধ্যে। কোনো জায়গায় বুঝতে না পারলে মাইক খুলে বলবি। তাহলে আমাকে ইমেজ অফ রোটা বলতে দেখি বাবা। সৌমাল্য বল, ইমেজ অফ রোটা কিরকম দেখতে হবে? সৌমাল্য বল। B belongs to T, যেখানে AB belongs to রো। এক্স্যাক্টলি, সিম্পল ঘটনা, সবাই বুঝে গেছে ভাই, চাপ নেই।
এবার যতটুকুনি পড়ালাম সেটা আমি তোকে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, বইতেই আছে এগুলো, চাপ নেওয়ার তো দরকার নেই তো। বাট তুই রিলেশনের ডেফিনেশন, ডিফারেন্ট এক্সাম্পল, কীভাবে রিলেশনটা বের করতে হয়, রিলেশনটা তো আলটিমেটলি এস আর টি এস প্লাস টি এর সাবসেট, তাহলে কীভাবে সেই সাবসেটটাকে বের করতে হয় এবং রিলেশনের কোন এলিমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে ডোমেন আর ইমেজ বানাতে হয় সেটা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার তো, দেন কিন্তু আমি পরের দিন নেক্সট পার্টে যাব। ঠিক আছে, পরের দিন মানে তো কালকেই বোধ হয়, তাই তো? নেক্সট পার্টে যাব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার কাছে? চলো তাহলে আজকের মতো এখানে রাখছি।